মার্ক তার 8 অধ্যায় 22 থেকে 26 পদ। ওকে, আমি পড়ছি। পরে তাহারা বৈৎসদে আসিলেন, আর লোকেরা একজন অন্ধকে তাহার নিকটে আনিয়া তাহাকে বিনতি করিল যেন তিনি তাহাকে স্পর্শ করেন। তখন তিনি সেই অন্ধের হাত ধরিয়া তাহাকে গ্রামের বাইরে লইয়া গেলেন। পরে তাহার চক্ষুতে থুতু দিয়া ও তাহার উপরে হস্তার্পণ করিয়া তাহাকে জিজ্ঞাসা করিলেন, কিছু দেখিতে পাইতেছ? সে চক্ষু তুলিয়া চাহিল ও বলিল, মানুষ দেখিতেছি, গাছের মতন দেখিতেছি, বেড়াইতেছে। তখন তিনি তাহার চক্ষুর উপরে আবার, কমন পাশে আবার 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 হস্তার্পণ করিলেন, আবার হস্তার্পণ করিলেন, তাহাতে সে স্থির দৃষ্টি করিল ও সুস্থ হইল, স্পষ্টরূপে সকলেই দেখিতে পাইল। পরে তিনি তাহাকে তাহার বাটিতে পাঠাইয়া দিলেন, বলিলেন, এই গ্রামে প্রবেশ করিও না, এই গ্রামে। ওকে, যদি আমরা শেষ পথটা একটু, আমি শেষ থেকে শুরু করব উপরের দিকে, শেষটা যদি একটু দেখি, সেখানে বলছে যখন দেখি একজন অন্ধ ব্যক্তি দেখতে পাচ্ছে। আসলে যিশু কেন বলছে যে চুপ থাকো, কাউকে কিছু বলার দরকার নেই? কি বলছে? চুপ থাকো, কাউকে কিছু বলার দরকার নেই, কারণ একজন অন্ধ ব্যক্তি দেখছে। ঈশ্বরের সন্তানরা, যখন অন্ধ ব্যক্তি দেখে তখন কাউকে ঢোল পিটিয়ে বলার দরকার নেই, লোক এমনিতেই জানে কিছু একটা ঘটেছে। ওকে, আমার শুনতে পাচ্ছি না? হালেলুয়া। যেদিন আপনার জীবনে কোনো মিরাকেল ঘটবে সেদিন লোককে বলারও দরকার নেই, লোক দেখতে পাবে আপনার জীবনে কিছু একটা ঘটেছে। দ্যাট ইজ দ্য জিসাস। এটাই হচ্ছে যিশু। যখন তিনি কিছু করেন, লোক অটোমেটিক বুঝতে পারে আপনার জীবনে কিছু একটা ঘটছে, কারণ সবাই জানে কিছু একটা হচ্ছে। যখন আপনি চরম দুর্যোগের মধ্যে দিয়ে যাচ্ছেন, তখন ঈশ্বর আপনার জীবনে কিছু একটা কাজ করে যা লোকেরা ঠিক নোটিশ করে। তখন ঈশ্বর আপনার জীবনে এমন কাজ করে আপনাকে বলতে হয় না। ভালো করে শুনুন, যখন আপনি কোনো প্রবলেম বা কোনো দুর্যোগের মধ্যে দিয়ে যাচ্ছেন, কাম টু জিসাস। তিনি আপনার জীবনে এমন কিছু করবেন যে আপনাকে বলতে হবে না, বাট লোকেদের মুখ বন্ধ হয়ে যাবে। কারণ বন্ধ মুখ যত বন্ধ থাকুক, মিরাকেল কথা বলে। কেমন শুনতে পাই না? মিরাকেল কথা বলে। তারা দেখবে কিছু একটা পরিবর্তন হয়েছে আমার আপনার জীবনে। হালেলুয়া। কিছু একটা পরিবর্তন হয়েছে। হালেলুয়া। আমাদের হাওড়ার মিঠু দি এখানে আছে? ভেরি গুড দিদি। ওকে, আমি আজকের ওনাকে দেখুন, আমি যখন ওনাকে দেখেছিলাম উনি বিছানায় ছিল, উঠতে পারছিল না, এমনকি ওনার পুরো পরিবার সবাই, ইভেন পাস্টার হয়েও কোথাও আমি যেন হতাশ হয়ে গিয়েছিলাম। বিছানায় শেষ, সবাই না বলে দিয়েছে, বাট আজকে দেখুন ঈশ্বরের সন্তানরা, মিরাকেল কথা বলে। ঈশ্বর চান যেন আপনার জীবন থেমে না যায়, বা মেঘের আস্তরণ কেটে যাবে, আপনার জীবনের মিরাকেল দেখা দেবে। যখনই আমার আপনার জীবনে বন্যার মুহূর্ত আসবে, মনে রাখবেন, প্রার্থনা ওয়েট করুন, মেঘধনু দেখা দেবে। মেঘধনু প্রমাণ করে, আর আমি জল দিয়ে তোমাকে ডোবাবো না। ঈশ্বরের সন্তান, মিরাকেল আমাদের জীবনে হবে। 22 পদ বলে, পরে তাহারা বৈৎসদে আসিলেন, আর একজন অন্ধকে তাহার নিকটে আনিয়া তাহাকে বিনতি করিল যেন তিনি তাহাকে স্পর্শ করেন। কি করেন? খামান। তারা এসে বলেনি যিশু একে সুস্থ করো, বাট এসে বলছে যিশু একে স্পর্শ করো। দ্যাট ইজ দ্য টাচ যিশু খ্রিস্ট। আপনাকে যিশুকে বলতে হয় না, অনেক কিছু তার কাছে এলে সলভ হয়ে যায়। That is the power of Jesus name. ঈশ্বরের সন্তানরা, তার কাছে বলতে হয় না সুস্থ করো, তার টাচই আপনাকে সুস্থতার কথা বলবে। ঈশ্বরের সন্তান, তারা বলেনি সুস্থ করো, বাট বলেছে তুমি স্পর্শ করো। কারণ যিশু যেখানে স্পর্শ করে, আনক্লিন জিনিস সেখানে থাকতে পারে না। ও কাম অন, হালেলুয়া। যিশু যেখানে ঢোকে সেখানে সমস্যা সমাধানকারী হয়ে যায়।
ভালো করে ভালো করে দেখুন, যিশু যে বাড়িতে গেছে সেখানে উত্তর না হয়ে বাড়ি থেকে ফেরেনি। যিশু বিয়ে বাড়িতে গেছে, সমস্যা হবে কিনা এটা বড় কথা নয়, বাট যিশু যখন গেছে সমস্যা যত দেখা দিক সমাধান না হয়ে যিশু বাড়ি থেকে ফেরে না। যদি আপনি যিশুতে এসছেন মানে চ্যালেঞ্জ নিন, আপনার সমাধানের দায়িত্ব তিনি নেবেন, কারণ তিনি যখন ঢুকেছে নোংরা জল যত থাকুক ওটা দ্রাক্ষারস হবেই হবে। ও হালেলুয়া। তিনি যখন যাচ্ছেন, যেখানে যিশু যায় সেখানে কিছু একটা হয়। হালেলুয়া, ও হালেলুয়া। তাই বলতে হবে না তুমি আমাকে সুস্থ করো, তার স্পর্শই এভরিথিং ব্লেসিং রয়েছে। ও হালেলুয়া। একটা গান আমরা শুনি প্রায়, স্পর্শ করেছে, স্পর্শ করেছে যিশু আমায় স্পর্শ করেছে। হালেলুয়া। 2004 যিশু আমাকে স্পর্শ করেছে। আমি অন্ধ ছিলাম, বাট আমি এখন দেখতে পাচ্ছি। আর আজকের আমার প্রচারের যে টাইটেল, কেমন পাশে আমি এখন আমি এখন স্পষ্ট দেখছি। যখন আপনি যিশুতে আসেন আপনার চোখ খুলে যায়। আপনি আগে যা দেখতেন এখন তার থেকে আরো ক্লিয়ার, আরো সুন্দর, আরো স্পষ্ট দেখেন। ও হালেলুয়া, ও হালেলুয়া। 2004-এ আমার চোখ ছিল, বাট আমার দৃষ্টি স্পষ্ট ছিল না। তাই 2004-এ আমি ঈশ্বর চিনতাম, বাট যিশু যে সত্য ঈশ্বর চিনতাম না। খাবার শুনতে পেয়েছেন ঈশ্বর সন্তানরা? আমি 2004-এ যখন যিশুর স্পর্শ পেয়েছি আমার চোখ খুলে গেছে। আমি বুঝে গেছি আমার কাছে কোটি কোটি নয়, আমার কাছে একটাই ঈশ্বর আছে, নাম তার ইম্মানুয়েল, যিশু খ্রিস্ট। ও হালেলুয়া। আমি স্পষ্ট দেখতে পেয়েছি। হালেলুয়া। এখানে কেউ কি আছে যার কাছে প্রভু যিশুর স্পর্শের একটা অভিজ্ঞতা আছে? আপনার জীবন পাল্টে গেছে এমন কেউ আছে যে বলছে আমার যে পরিস্থিতি পাল্টে গেছে? হালেলুয়া। এমন কি ক্রেজি কেউ আছে যে বলছে আমার নেশা পাল্টে গেছে? আগে আমি সিগারেট জ্বালাতাম, এখন আমি যিশুতে জ্বলি। ও হালেলুয়া। আমার অভ্যাস পাল্টে গেছে। আপনি পাল্টে গেছেন, আপনি এখন নতুন। হালেলুয়া। এনি ক্রেজি পিপল এখানে রয়েছে? কেউ এরকম পাগল রয়েছে? হ্যাঁ, আমার জীবন পাল্টেছে। কে 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 রয়েছেন? কে কে একটু জোরে তো বলুন, চিৎকার করে। শুনতে পারি, শুনতে পারি, শুনতে পারে। হ্যাঁ হ্যাঁ, শুনতে পারি, শুনতে পারে। আজ বলো, হে শুধু পাস্টারের প্রচার শুনো না, আমাকেও দেখো। পাস্টার যেটা বলে ওটা মিথ্যে নয়, আমি তার টেস্টিমনি। আমার জীবন পাল্টেছে। যিশু আমার যখন স্পর্শ করেছে আমার জীবন পাল্টেছে। পারলে আমার সাথে সাইডে গিয়ে দেখা করো, আমি বলবো আমার জীবনের গল্প আছে। আজকে তুমি আমাকে দেখছো, হাত তুলে আরাধনা করছি, এটা সিম্পল। এখন দেখছো, তুমি জানো না আগে আমি মাল খেয়ে কত কি করেছি। বাট যিশুতে আসার পর আমার জীবন পাল্টে গেছে। ও হালেলুয়া, ও হালেলুয়া। আমি আজ কারোর জন্য প্রচার করছি। কাম অন এনিবডি। কার জন্য প্রচার করছি জানি না, বাট আপনি কি পরিস্থিতির মধ্যে দিয়ে রয়েছেন আমিও জানি না, বাট এটা জানি তিনি যখন আসে জীবন পাল্টায়। আজকে কোন যন্ত্রণায় আপনি কাতরাচ্ছেন, কোন বোঝায় ডুবে আছেন, কোন ঋণের বন্ধনে আপনি আবদ্ধ, আজ আমার কাছে আপনার জন্য মহান সংবাদ, সুসমাচার আছে। আর তা হলো যিশু খ্রিস্ট। ও হালেলুয়া। যার নামে ক্ষমতা আছে, যে শুধু আপনাকে স্পর্শ করবে আর তাতেই আপনার জীবন পুরো পাল্টে যাবে। ও হালেলুয়া। তারা অন্য কিছু বলেনি, শুধু বলেছিল অনুরোধ করছি যিশু স্পর্শ করো। তারা অন্য কিচ্ছু বলেনি, শুধু বলছে যিশু অনুরোধ করছি জাস্ট একবার টাচ করো, স্পর্শ করো। তারা একটা অতি সাধারণ অনুরোধ করেছে, বিনতি সহকারে যিশুকে বলেছে যিশু স্পর্শ করো। আজ শুনে নিন, যদি আপনি এই অনুরোধ প্রার্থনা করেন, যিশু আপনাকে স্পর্শ করবেন। কারণ পরিষ্কার বাইবেল বলে, যে কেউ আমার নামে চাইবে আমি তাকে অবশ্যই উত্তর দেব। ওকে, আমার শুনতে পাইনি? হালেলুয়া।
যখন আপনি, আমি জানি না আজকে আপনি প্রথম এসছেন না সেকেন্ড টাইম, আমি জানি না থার্ড টাইম, আপনি কোনো পাস্টারের কাছে আসেননি, আপনি চার্চে এসছেন, চার্চ যিশু খ্রিস্টের। আর যখন তার কাছে এসছেন, নাম জেনে নিন, যিশুর নামে আপনি যে সিচুয়েশনে থাকুন না কেন, যদি প্রার্থনা করতে পারেন বিশ্বাসে, তিনি আপনাকে স্পর্শ করবেন। শুধু তাই নয়, আপনার জীবন পাল্টে দেবেন। শুধু তাই নয়, আপনি আগামী দিনের টেস্টিমনি দেবেন। ও হালেলুয়া! বিশ্বাস তিনি স্পর্শ করেন যখন আপনি প্রার্থনা করেন। আজের আপনার পরিস্থিতি যাই হোক না কেন, তিনি আপনাকে স্পর্শ করবেন। আমি জানি না আজকের আপনি কোন কষ্ট বা ব্যথা নিয়ে এসেছেন, বাট তিনি স্পর্শ করবেন। আপনার জীবন পাল্টে যাবে। যত বড় রোগ হোক না কেন, তিনি স্পর্শ করবেন আর আপনি সুস্থ হবেন। ও কামাল শুনতে পায়নি, আপনি সুস্থ হবেন। কেমন পাশের জনকে হাত বেরিয়ে বলে, ডোন্ট বারি, এই ডোন্ট বারি, চিন্তা করো না। কামাল চিন্তা করো না, যিশুকে স্মরণ করো, তিনি তোমাকে স্পর্শ করবে। তিনি তোমাকে স্পর্শ করবে। বলো তোমার খামার ভালো করে শুনুন, শেষ হবে না। পারলে চার্চ থেকে বেরিয়ে যাওয়ার পর একটা সেলফি তুলে যাবেন। আমি কেন বলছি, যে বিষণ্ণ বদনে আপনি এসেছেন, তিনি আপনাকে ওই বদনে ফিরতে দেবে না। আমি 2004-এ যে পরিস্থিতিতে যিশুর কাছে এসেছি, 2024-এ দাঁড়িয়ে সেই পরিস্থিতি ঈশ্বর আমার জীবনে রাখেনি। আজকের আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, যিশুতে আসুন বিষণ্ণ বদনের সেলফি নিয়ে। বা এখান থেকে যখন যিশুর কাছ থেকে যাবেন, তিনি আপনাকে চকমকে সেলফি তোলার ব্যবস্থা করবেন, কারণ তিনি আমাদের জন্য উত্তম পরিকল্পনা করেন। ও হালেলুয়া! অন্যরা ফেলে দিতে পারে, আমার যিশু নয়, কারণ তিনি অবশ্যই স্পর্শ করবেন। ও হালেলুয়া! তাই বলেন যিশু স্পর্শ করবেন। এই ডোন্ট ওয়ারি, চিন্তা করো না, তোমার সমস্যা আর সমস্যা নেই। তুমি অলরেডি, কেউ চুপচাপ রয়েছে, বললে হবে না, পাশের জনকে ঠেলা মারি বল, প্রতিবেশী শুনতে পাচ্ছ? যিশু তোমাকে স্পর্শ করবে। শুধু স্পর্শ নয়, তুমি টেস্টিমনিও দেবে। খাবার টেস্টিমনিও দেবে। এখানে কেউ রয়েছেন কোনো অসুস্থতায় রয়েছেন, এনিবডি অসুস্থতা, কোনো অসুস্থতা রয়েছে, আমি চাই ডান হাত তুলতে। অসুস্থতা, ডান হাত, যারা শুধু অসুস্থতা, ইয়েস অসুস্থতা, ওকে 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 ওকে। আজকে আমি চাই আপনি আপনার জায়গায় উঠে দাঁড়ান যারা অসুস্থ আছেন শুধুমাত্র। কামান 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 কামান, জাস্ট বিলিভ অ্যান্ড প্রে, জাস্ট বিলিভ অ্যান্ড প্রে। আর শুধু আজকে বলুন যিশু, আজকে যারা শুধুমাত্র অসুস্থ, অন্য বিষয় না, শুধুমাত্র অসুস্থ, আজকে বলুন আমি অনেক এই রোগে ভুগছি, বাট ঈশ্বর মহান, ঈশ্বর মহান। তিনি আজকে আপনি বলুন, প্রভু শুধু চোখ বন্ধ করে আজকে বলুন, প্রভু আমি কিচ্ছু চাই না, আমি চাই তুমি আমাকে স্পর্শ করো। কামান আজকে প্রে প্রে প্রে, বলো যিশু তুমি আমাকে স্পর্শ করো। এটা জলের থেকেও বেশি, এটা না তেলের থেকেও বেশি, এটা নামের কাছে প্রার্থনা করছেন। কামান আজকে বলো, প্রভু যিশু তুমি আমাকে স্পর্শ করো। আই নিড তোমার সম্পূর্ণ টাচ, আমি তোমার সম্পূর্ণ স্পর্শ চাই, আমি তোমার সম্পূর্ণ সুস্থতা চাই। আমি জানি না কিভাবে হবে, বাট আমি যিশু নামে চাই, আমি যিশু নামে চাই, আমি যিশু নামে চাই, ইম্মানুয়েল নামে চাই। শয়তান পরাজিত হোক, যিশু নাম জয়লাভ করো, যিশুর নামে, যিশুর নামে, যিশুর নামে, যিশুর নামে, ইন দ্য নেম অফ জিসাস। ও হিলিং পাওয়ার ইন দ্য নেম অফ জিসাস, যিশু খ্রিস্টের নামে। ও শারাবাকার ইশাদারি অন্তরা সাকার এলাবারা সুকুরি অন্ত শাদারাবা শিখর এলারিয়া শাদরা, যিশুর নামে। আমেন। ঈশ্বর লোকেরা একসাথে বলি আমেন, আমেন। কেমন পাশে যে আপনার পাশে বসে আছে, যদি আপনার সঙ্গে আপনার কোনো গার্জেন এসছে, তাকে হাত মেলাইয়া বলি আমার দিকে লক্ষ্য রাখো। কেমন হাত মেলাই আর বলে আমার দিকে লক্ষ্য রাখো। আগামী দিন আমার সুস্থতা তুমি দেখবে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আসলে যাদের জায়গায় বসে ঈশ্বরের উপস্থিত। আমার প্রথম পয়েন্ট, তিনি সেই অন্ধের হাত ধরলেন। কেমন তিনি সেই অন্ধের, কেমন তিনি সেই অন্ধের 23 পদ, ওকে। তিনি সেই অন্ধের হাত ধরলেন। তখন তিনি সেই অন্ধের হাত ধরিয়া তাহাকে গ্রামের বাইরে লইয়া গেলেন, পরে তাহার চক্ষুতে থুতু দিলেন। আমি এইটা বলছি, তখন তিনি সেই অন্ধের হাত ধরলেন। কেমন হাত ধরলেন, হাত ধরলেন। মনে রাখবেন, যখন আপনি অন্ধ, তখন প্রয়োজন রয়েছে কোনো এক ব্যক্তি যে আপনাকে হাত ধরে নিয়ে যাবে।
তাই যখন আপনি অন্ধ, আশেপাশের লোকের হাত ধরবেন, তারা আপনাকে গাড্ডায় নামাবে। বাট যদি যিশু আপনার হাত ধরে, তাহলে আপনার জীবনে নতুন টেস্টিমনি হবে। ও হালেলুয়া, ও হালেলুয়া। আমরা অনেক সময় চার্চে আসি, আশেপাশের লোকের কথা শুনি, যিশুর কথা নয়। আপনি যিশুর কথা শুনুন। যিশু কি বলেছে, ঈশ্বর কি বলেছে, হোলি স্পিরিট কি বলেছে, পাশের পিসিমা, দাদিমা, কাকিমা, দিদি কি বললো, ওটা ইম্পর্টেন্ট নয়। তাই জন্য যিশু জানতেন যারা ওকে নিয়ে এসছে ওরা ওর মাথায় টুটুং টুটুং দেবে। অনেকে চার্চে নিয়ে আসার পর বলছে আমি চার্চে লোক এনেছি দুজনকে, আমি চলে যাচ্ছি, দুজনকে নিয়ে যাব। যিশু জানতেন, ওই জন্য যিশু বলেছে বেটার যারা তোমাকে নিয়ে এসছে ওরা ওখানে দাঁড়াক, তুমি একা আমার সাথে চলো বাইরে। ও হালেলুয়া, ও হালেলুয়া। ঈশ্বরের সন্তানরা ভালো করে শুনুন, ঈশ্বরের সন্তানরা, তখন আপনি আশা করেন, যখন আপনি অন্ধ, আপনি আশা করেন কেউ আপনাকে হাত ধরে নেতৃত্ব দেবে, নিয়ে যাবে। আজকে সমস্যা, মানুষ কারোর কথা শোনে না, শুধু নিজের কথা ছাড়া। দেখবেন আমরা যখন গল্প করতে বসি, আমরা লোকের কথা 4টে শুনি, কিন্তু আমি 8টা বলি। যদি আমার কথা না শোনে, সেই ফ্রেন্ডশিপ ভালো লাগে না। অনেক সময় সন্তানরাও বৃদ্ধির সময়, বিশেষ করে সন্তানের বয়স যখন 16, 17, 18, দ্যাট ইজ দ্য ডেঞ্জার জোন। এই সময় মা বাবার মতো ব্যাকডেটেড আর কেউ হয় না। এই সময় সন্তানেরা মা বাবার কথা শুনছে না। যারা ক্যামেরায় দেখছে ভালো করে শুনে দিই, তারা শুনতে চায় না, তারা কারোর কথা শুনতে চায় না। তারা মনে করে তারা যেটা করছে সেটাই উচিত এবং ঠিক। মনে রাখবেন সন্তানেরা, ঈশ্বর আপনাদেরকে বাবা মা দিয়েছেন তারা যেন আপনাদেরকে নেতৃত্ব দেন। তাই জন্য বাবা মা শুনে নিন, আপনি আপনার সন্তানকে নেতৃত্ব দিয়ে স্কুল কলেজে নিয়ে যান, বাট চার্চে নয়। বাট আজকে যদি আপনি খ্রিস্টীয় বাবা মা হন, তাহলে আপনার সন্তানকে হাত ধরে সঠিক জায়গায় নিয়ে আসুন, সেটা ঈশ্বরের মন্দির। কারণ স্কুল এবং বই আপনাকে জ্ঞান দেবে, বাট ঈশ্বর এর বাক্য, বাইবেল এবং চার্চ আপনাকে জীবন দেবে। হালেলুয়া। তাই বিশ্বাসী আপনাদেরকে পালক দিয়েছে, পালক যেন আপনাদেরকে পবিত্র আত্মায় নেতৃত্ব দেয়, আপনার হাত ধরে আপনাকে ঈশ্বরের দিকে নিয়ে যায়। হালেলুয়া। এখানে কতজন আছেন যারা নিজেদের জীবনে অতীতে দেখেছেন, তারা বলছেন হ্যাঁ আমি ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম। এনিবডি কেউ ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন অতীতে? ওকে, কোনো না কোনো ভুল সিদ্ধান্ত, যেখানে আপনার বড় কেউ বারণ করেছিল, বাট তখন গরম, বডি গরম, চোখ গরম, শরীর গরম, না কিছু হবে না, তুমি জানো না, আমি এটা করেই দেব। বাট আপনি পিছলে পড়েছেন, আর তারপর আপনি রিয়ালাইজ করেছেন ওই সিদ্ধান্তটা রাইট সিদ্ধান্ত ছিল। হালেলুয়া। এই জন্য ঈশ্বর অনেক সময় নিজের হাতে আমাদেরকে ধরে, অন্যদিকে যেতে চাইলেও বলে ছাড়বো না, কারণ একবার এই দোনে ছেড়ে দেখেছি, একবার ছেড়ে একটু ওদিকে গেছি, টাপ করে কামড় মেরেছ, ওই জন্য এবার আর ছাড়া নয়, হাত ধরে যিশু তাকে নিয়ে যাচ্ছে। হালেলুয়া, হালেলুয়া। তাই জন্য নতুন নিয়মে ঈশ্বর কখনো আমাদের একা ছাড়ে না। তাই জন্য বলছে আমি তোমাকে কখনো একা ছাড়িব না, আমি প্রতিজ্ঞা করছি প্রতিদিন যুগের অন্ত পর্যন্ত আমি তোমার সঙ্গে সঙ্গে রয়েছি। হালেলুয়া। কারণ তুমি যেন একা ছাড়লেই প্রবলেম আছে। তাই জন্য ঈশ্বরের সতরা একা থাকার চেষ্টা করবেন না, পারলে কাউকে নিন সঙ্গে। ওকে, বাবা মাকে নিন, ভাইকে নিন, বোনকে নিন। একা ইজ দ্য ডেঞ্জার, তা বলে বলছি না, কিছু কিছু সময় একা দরকার আছে, তখন ঈশ্বরকে নিন। আমার বাবা বারণ করেছিল, আমি অনেক সময় শুনিনি। মা বারণ করেছিল, শুনিনি। পাস্টার বারণ করেছিল, পাত্তা দিইনি। হ্যালো, কেউ কি আছেন এখানে? কেউ কি আছেন যে চেয়েছিল কেউ তাকে হাত ধরে নেতৃত্ব দিক, যাতে সে কোনো ভুল না করে, কিন্তু কেউ তাকে নেতৃত্ব দেয়নি, হাত ধরেনি? ঈশ্বরের সন্তান, দ্যাটস ওয়াই সম্পর্ক চার্চ। এই জন্য আমি একটু পাপীদেরকে
যারা খারাপ জায়গা থেকে আসে তাদেরকে একটু বেশি আগলে রাখি। এটা দেখে অনেকে নাক সেটায়, চোখ টানে, বাট আই ডোন্ট কেয়ার, কারণ যে এসছে তার হাত ধরার প্রয়োজন রয়েছে। সেদিন সবাই পাথর ছুলেছে প্রস্টিটিউটকে মারবে বলে, কারণ ও প্রস্টিটিউট। যিশু পাথর তোলেনি, যিশু শুধু মুখ তুলে বলেছে যে পাপ করেনি সে ধরো। এর দ্বারা যিশু বলছেন যে যারা পাপী তাদের জন্য আমার হাত ধরার প্রয়োজন রয়েছে। আজকের ঈশ্বরের সন্তানেরা শুনে নিন, যে মেয়েটা খারাপ, যে ছেলেটা খারাপ, আজকে চার্চ আপনার ডিউটি, পাস্টার হিসাবে আপনার ডিউটি, এল্ডার হিসাবে আপনার ডিউটি, তাকে বেশি করে কেয়ার করুন, তাকে বেশি করে সময় দিন, কারণ সে চায় একটা শক্ত হাতের যদি আপনার হাত পেয়ে যায় সে ওখান থেকে ফিরে আসতে পারে। বাট আমরা হাত ধরা তো দূরের কথা, উল্টে তাকে বলি মর, তুই এত খারাপ, তুই নোংরা, তুই এই পড়েছিস, তুই ওই পড়েছিস। না, ঈশ্বরের সন্তানা, ঈশ্বর চায় আপনি তার হাত ধরুন। ঈশ্বর সন্তানা সেদিন যিশুর পা মুছে দিচ্ছে একজন প্রস্টিটিউট, আর যখন মুছে দিচ্ছে লোকেরা বলেছে তুমি জানো কে? যিশু বলছে তোমার থেকে বেশি ভালো তো আমি জানি। মনে মনে যিশু হয়তো হাসছে, কারণ যিশু জানে কে, কারণ ওরা ভাবছে যিশু কি জানতো। যিশু বলছে আমি জানি, কেন ও কি করছে। আজকের আপনার হাতের প্রয়োজন রয়েছে। যদি আপনি বিশ্বাসী, তাহলে পাপী মানুষের প্রয়োজন আপনার হাত, কারণ তারা অন্ধ, তারা একটা শক্ত ভালো হাত চাইছে। আপনি হাত ধরুন আর তাকে ঈশ্বরের দিকে লিড করুন। হালেলুয়া। আমার শুনতে পাইনি? হালেলুয়া, হালেলুয়া। আমাদের হতে পারে আপনি সেই ভুল করেছেন যা করতেন না কেউ যদি আপনার হাত ধরতো। ঈশ্বরের সন্তান, আমি ফের বলছি, আমি যখন ইয়াং সেই সময় যদি কেউ আমাকে ভালো করে কেউ যদি আমাকে হাত ধরতো, তাহলে আমি কোনো পলিটিক্সের দিকে যেতাম না। আর সেটা আমি বুঝি যে আমি হাত খুঁজেছি, তাই জন্য এভরি টাইম আমি পাস্টার হিসেবে হাত বাড়াই, যারা বেশি ডুবে যাচ্ছে যেন তারা আমার হাত পায়। আজকে চার্চ, আপনি সর্বদা হাত বাড়ান যেন কেউ আপনার হাত ধরা নতুন করে উঠে আসতে পারে। কারণ ভালো করে শুনবেন, ঈশ্বর শোনা, আমাদেরকে ঈশ্বর হাত দেয়নি তার দিকে আঙুল করার জন্য, ঈশ্বর হাত দিয়েছে তাকে তুলে আনার জন্য। হালেলুয়া। ও কামা শুনতে পাইনি? হালেলুয়া। বাট আমাদের ক্যারেক্টার পুরো আলাদা। আমরা যদি কারোর দেখি ও বাবা ওর ইচ্ছা হয়েছে, শুনো শুনো শুনো, আমরা চাই তাকে ডোবাতে, বাট ঈশ্বর চায় তাকে ওঠাতে। ও হালেলুয়া, ও হালেলুয়া। আপনি সেই সিদ্ধান্ত নিয়েছেন, যদি একটা হাত পেতেন হয়তো নিতেন না। আমি এমন লোকদের চিনি যারা গাঁজা খেত, বাট আমার হাত পেয়েছে, তারা আজ গাঁজা খায় না, ঈশ্বরের আত্মা খাওয়ার জন্য রেডি রয়েছে। আমি এমন টেস্টিমনি চিনি, যা এমন টেস্টিমনি আমি জানি যে তারা নোংরা জগতে ছিল, বাট সম্পর্ক তাদের হাত ধরেছে, আজ তারা পবিত্রতায় দাঁড়িয়ে রয়েছে। তাই জন্য ঈশ্বরের সঙ্গে আমি বারবার বলি, টেস্টিমনি সেটা নয় কতটা সুস্থ হলাম, টেস্টিমনি সেটা কতটা জীবন পাল্টালাম। হালেলুয়া। যে অসুস্থ হয় সে আবার অসুস্থ হয়, বাট যার জীবন পাল্টায় তারা তো পুরো সব কিছু পাল্টে যায়। হালেলুয়া, হালেলুয়া। এই অন্ধ ব্যক্তি অপেক্ষা করছিল কেউ তাকে হাত ধরে নেতৃত্ব দিক, এগিয়ে নিয়ে যাক। আমাদের জীবনে দরকার সঠিক মানুষের, যারা আমাদের সঠিক পথে সঠিকভাবে নেতৃত্ব দেবে। হালেলুয়া। আমি ফের বলছি, সঠিক মানুষের সঠিক পথে নেতৃত্ব দেবে। অনেকে হাত ধরতে চায়, বাট ধরে অন্যদিকে নিয়ে যায়। সঠিক পথে সঠিক লোক, আর সে হচ্ছে ঈশ্বরের লোকরাই পারে। ও হালেলুয়া। আজ আমার এই বয়সেও আমি চাই সঠিক মানুষ, ঈশ্বরের লোক আমাকে নেতৃত্ব দিক। আমি আজও প্রার্থনা করি আর বলি যে ঈশ্বরের লোক আমাকে নেতৃত্ব দিক। কেন আমার জীবনে যা দেখছেন তা শুধুমাত্র নিজের দ্বারা হয়নি। কোনো এক কোচিং করেছে, তাই আমি আজকে দাঁড়িয়ে তার গৌরব করতে পারছি। ঈশ্বরের সন্তান, আমাদের জীবনে
খুব ইম্পর্টেন্ট যে আমাদেরকে বাক্যে কোচিং করবে, স্পিরিচুয়ালি কোচিং করবে, আত্মিক জীবনে কোচিং করবে এবং আমাদেরকে ঈশ্বরের দিকে আরো এগিয়ে নিয়ে যাবে পবিত্রতার সাথে। হালেলুয়া। দ্যাট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট। ঈশ্বরের সন্তানরা যারা আমাকে হস্তে ধরে নেতৃত্ব দিয়েছেন, আমি তাদেরকে ধন্যবাদ দিই। আমার জীবনে নেতৃত্ব দেওয়ার লোক আমাদের খুব দরকার। আমাদের জীবনে নেতৃত্ব দেওয়ার লোক দরকার। তাই আমাদেরকে অবশ্যই চিনে নিতে হবে যে কোনটা ঈশ্বরের আর কোনটা মানুষের। ঈশ্বরের সন্তান, কিছু সময় কিছু বিষয়, কিছু সময়ে কিছু বিষয়, কিছু লোক দরকার যারা আপনাকে নেতৃত্ব দেবে। আজকের ঈশ্বরের সন্তানরা, নেতৃত্ব খুব ইম্পর্টেন্ট, যে কে আপনাকে চালায়। আজকের আপনি কার আরাধনা করেন, দ্যাট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট। যদি যারা আপনাকে নিয়ে এসছে তাদের সঙ্গে যাবেন, নাকি যে আপনার হাত ধরে নিয়ে যাচ্ছেন তার সঙ্গে যাবেন। যদি যিশু আপনাকে নিয়ে যাচ্ছে, তাহলে আজকের বলুন, আজকের থেকে আমার লাইফে অন্য কেউ চালাবে না, বাট যিশু, তুমি আমার লাইফ চালাও। হে পবিত্র আত্মন, তুমি আমার লাইফ চালাও। আমি মানুষের কণ্ঠেশ্বরে নয়, হোলি স্পিরিট তোমার কণ্ঠেশ্বরে চলতে চাই। হালেলুয়া। তিনি পাল্টাবেন। নাম্বার 2, কেমন, যদি আপনার কাছে বাইবেল রয়েছে আপনি 23 পদ খুলতে পারেন। গ্রামের, কেমন শুনতে পারেন? পাশের জনকে বলুন, পাশের জনকে বলুন, গ্রামের, হ্যাঁ হ্যাঁ গ্রামের, কেমন কেমন, গ্রামের, গ্রামের। সামটাইম যিশু যখন আসে আপনার প্রিয় মানুষের কাছ থেকে দূর করে নিয়ে যায়, এই জন্য নয় বিভেদ করানোর জন্য, এই জন্য নতুন কিছু লেখার জন্য। ঈশ্বরের সঙ্গে ভালো করে শুনবেন। ঈশ্বরের সন্তান কেন তাকে সেখানেই সুস্থ করেননি? কেন? আমার প্রশ্ন যে কেন তিনি সেখানেই সুস্থ করেনি যেখানেই রুগীটা এসছে? নো, তিনি তার হাত ধরেছেন, গ্রামের বাইরে বেরিয়েছেন। ঈশ্বরের সন্তান ভালো করে শুনবেন। ঈশ্বরের সন্তান, কি এমন পরিস্থিতি হলো যে তাকে গ্রামের বাইরে যেতে হলো? আমার মনে হয়, কেমন ভালো করে শুনবেন, বাইবেল বলে না এমন কিছু, বাট আমার মনে হয়, বাইবেলে উল্লেখ নেই, বাট আমার মনে হয় যিশু তাকে হস্ত ধরে বাইরে নিয়ে যাওয়ার অর্থ হলো তাকে আরামদায়ক পরিবেশ থেকে বাইরে বের করে নিয়ে আসা। ও কেমন শুনতে পাইনি? হালেলুয়া। আজকের ভালো করে শুনুন, যদি টেস্টিমনি দেখতে চান, মিরাকেল দেখতে চান, আরামের জায়গায় বসে দেখা যায় না। টেস্টিমনি তখন রচনা হয় যখন আরাম থেকে বেরিয়ে ঝড়ের বুকে নামাবেন, তখন আপনি সমুদ্রে চলবেন। ও হালেলুয়া। ঈশ্বর এই নয় যে আপনি বিছানায় শুয়ে শুয়ে চাকরি পাবেন। নো 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 নো, দ্যাট ইজ নট টেস্টিমনি। ঈশ্বর বলছে যদি চাকরি পেতে চাও, তাহলে সিভি নিয়ে প্রতিটা দরজায় খটখটাও, লোক তোমাকে দূর দূর করে তাড়াবে, তুমি বুঝবে যে তোমার সার্টিফিকেটে হচ্ছে না, তখন আমি দরজা খুলবো মিরাকেলের। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের সাথে ঈশ্বর চায় যেন আমরা আরামদায়ক থেকে বেরোই। কেমন ভালো করে শুনছেন? কিছু সময় আপনাকে অনুমতি দিতে হবে যেখানে যিশু আপনাকে নিয়ে যাবে। কেমন ভালো করে শুনছেন? সামটাইম আপনার সুন্দর রিলেশনশিপ ব্রেক হয়ে যায়, আর আপনি বলেন, প্রভু কেন ভেঙে গেল? অনেক সময় প্রভু আপনাকে আরো বেটার, আরো সুন্দর জায়গায় নিয়ে যেতে চান। ঈশ্বরের সন্ধ্যা, আর তিনি চান যে হে, তুমি আরামের জন্য নও, তুমি টেস্টিমনি বানানোর জন্য এসছো। ও হালেলুয়া, ও হালেলুয়া। আমার মনে হয় অন্ধ ব্যক্তি তার আশেপাশের আত্মীয় বন্ধু বান্ধবদের কাছে আরাম অনুভব করছিল। ও বাবা, তুই পড়ে যাবি, আচ্ছা এইভাবে আয়, ওইভাবে আয়, আচ্ছা তুই বস, তুই এখানে বস, এখানে বস। আর যিশু জানেন, যদি এখানে রাখি তাহলে এ বড় হবে না। সামটাইম ঈশ্বর আমাদের এমন সিচুয়েশন তৈরি করে যাতে আমাদেরকে শেখায় যে আমরা কতটা পেনফুলের মধ্যে দিয়ে যাই। এই জন্য তিনি নিয়ে যান আমাদেরকে আরো বড়, আরো ম্যাচিওর, আরো বেশি কিছু করার জন্য। ও হালেলুয়া। ঈশ্বরের সন্তান, আমার মনে হয় অন্ধ ব্যক্তি তার আশেপাশে আত্মীয় বন্ধুদের কাছে অনেকটা 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 কাছাকাছি, মানে ছাড়তে চায় না, ঈশ্বর ছাড়াতে চায়। আমি অন্ধ ব্যক্তিকে জানি,
যিনি অন্ধ হন সে অনেক হোঁচট খায়, অনেক ধাক্কা খায়, আর সে আরামদায়কহীন জীবনযাপন করে। আর যত সে হোঁচট খায় তত সে বুঝে যায় এখানে টেবিল আছে, পরের বারে এদিক দিয়ে ঘুরে যেতে হবে। কেমন শুনতে পাচ্ছেন? ঈশ্বর সামটাইম আমাদের ধাক্কা খাওয়ায়, এই জন্য নয় আপনি চোট পাবেন, এই জন্য আপনি চলতে শিখে যাবেন রাস্তাটা আসলে কেমন। হালেলুয়া! আসলে আপনি শিখে যান আসল চলা কেমন হয়। যেটা ডান দিকে ভাবছি বন্ধু, ওটা আসলে বন্ধু নয়, ওটা আসলে টাইম পাস। আসলে যাদের ভাবছি শত্রু মা বাবা, এরাই আসলে আমার আপন হয়। ও হালেলুয়া, হালেলুয়া! কিছুদিন পর সেই অন্ধ ব্যক্তি বুঝতে পারে আমি কোথায় আছি, কারণ যখন সে হোঁচট খাওয়া শিখে নেয়। এখানে সেই অন্ধ ব্যক্তিটি এখানে আরামদায়কভাবে ছিলেন, সমস্ত সুবিধা ভোগ করছিলেন যা তার আশেপাশের লোকেরা তার জন্য করছিল। অনেক সময় অনেকে অলৌকিক কাজের আশ্বাস পায় না। ভালো করে শুনবেন, দ্যাট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড। অনেকে অলৌকিক কাজের আশ্বাস পায় না কারণ তারা তাদের আরামদায়ক পরিবেশ ছাড়তে পারে না। কেমন শুনছেন? তারা ভাবে এখানেই হবে, বাট বাইবেল বলে হবে না। তারা ভাবে আমি বাড়িতে ডাকছি, ঈশ্বর কি শুনবে না? ঈশ্বর তো বলেছে অন্তর্যামী, তাহলে শুনে নিন। চলবে না, হবে না। আপনাকে আরামের বিছানা ছেড়ে ভোরের বেলা উঠে প্রার্থনা করা শিখতে হবে। আপনাকে শীতের কম্বলটা সরিয়ে হাঁটু ভেঙে বাইবেলটা খুলতে হবে। চোখে ঘুমু ঘুমু লাগবে, বাট ঘুমকে বলতে হবে সেট আপ। আর তুমি আমাকে আরামের গল্প বলো না, আমি বাইবেল পড়া শিখছি। আমি জানি আসল আরামের গল্প আমার জীবনে আসবে, তাই ঘুমের জন্য আমি নয়, আমি বাইবেল পড়ার জন্য আছি। আরাম ছাড়তে হবে, তবে আপনার জীবনে টেস্টিমনি আসবে। ঘরে আরামদায়ক স্থান ছেড়ে চার্চে আসতে হবে। হ্যালো, শুনছেন? আরাম ছেড়ে চার্চে আসুন, ঈশ্বর আপনার জন্য নতুন কিছু করবেন। শীত গ্রীষ্ম বর্ষা আরাম ছাড়ুন, তাহলে মিরাকেল হবে। কেমন শুনছেন? ঈশ্বর যে আরাম ছাড়ে ঈশ্বর তাকে ব্লেস করে, কারণ ঈশ্বর বলছে অলস তুমি আর কত কাল কাটাবে ঘুমিয়ে। তাই জন্য ঈশ্বরের সঙ্গে আরাম সবচেয়ে বড় শত্রু মিরাকেলের। মনে রাখবেন, ট্র্যাডিশন পরম্পরা, আরাম হলো অলৌকিকের শত্রু। আপনাকে বেরোতে হবে। কেউ কেউ চার্চে আসে, দেখবেন কেউ কোনো চেয়ার ধরে রাখে, এটা আমার, এভরি সানডে ওই চেয়ার। আর ওই চেয়ার না বসলে তার কিরম মনে হয় যেন কিছু একটা মিস হয়ে গেল। না না, আমার ওই চেয়ারটা হলে ভালো হতো, ওই চেয়ারটা হলে মন হতো। হ্যালো, আরাম মিরাকেল নয়। মাঝে মাঝে ওই চেয়ার আপনাকে আকর্ষণ করবে, আপনি বলবেন আমি বসবই না এই চেয়ারে। যদি ওটা আমার হ্যাবিট হয়ে যাচ্ছে, পরম্পরা হয়ে যাচ্ছে, প্রথাগত হয়ে যাচ্ছে, এইভাবে চলতে হবে যুগের পর যুগ, তাহলে আমি বসবো না। কেন? আমি আরাম পেতে আসিনি, আমি আশীর্বাদ নিতে এসেছি। হালেলুয়া, হালেলুয়া। আমাদের সম্পর্ক বৃদ্ধির কারণ কি জানেন? কেমন? ভালো করে শুনুন। সম্পর্ক চার্চ বৃদ্ধির কারণ কি জানেন? ভালো করে শুনুন। যারা বলে করে কি করে চার্চ এত বৃদ্ধি পাচ্ছে, কারণ হলো আমরা পরম্পরা ট্র্যাডিশনাল মতে চলি না। এটার পর এটা, ওটার পর এটা, এইটা করতে হবে, অমুক দিন। আমরা ট্র্যাডিশনালে চলি না, কারণ যেটা পরম্পরা চলে আসছে ওতে কিছু নেই। যেটা ব্রেক হয়, নতুন কিছু নতুনভাবে আরামহীন, সেটাতেই আশীর্বাদ হয়। হালেলুয়া, ও হালেলুয়া। ঈশ্বর আপনার জীবনে কিছু করতে চায়, কিন্তু আপনি কমফোর্ট জোন ছাড়তে চান না, তাহলে পাবেন না। কেমন শুনছেন? আপনি বলছেন পাস্টার এটা আমার রুটিন। আপনার রুটিনকে ব্রেক করতে হবে, নতুন কিছু করতে। ঈশ্বর কিছু করবেন, আরামের স্থান ছাড়ুন। কেমন পাস্টার? আরামের স্থান ছাড়ুন। ঈশ্বর কিছু করবেন, বাইবেল পড়ুন, আরামের নিদ্রা ভুলুন। প্রার্থনা করুন, আরামের বিছানা ছাড়ুন। চার্চে আসুন সানডে, আরামের ঘর ছাড়ুন। অনেকে আছে যারা বাইবেল নিয়ে চার্চে আসে না, কারণ বাইবেল অনেক ভারী, অনেক জায়গা লাগে ব্যাগের মধ্যে। আমরা কমফোর্ট চাই,
আশীর্বাদ পাবেন না। বাইবেল আনবেন, ভারী লাগবে, ভিড় হবে, ঠেলাঠেলি হবে, তার মধ্যেও আসবেন, আরাম ছাড়ুন, ব্লেসিং পাবেন। কেমন শুনছেন? কমফোর্ট জোন ত্যাগ করুন, বাইবেল সঙ্গে নিয়ে চার্চে আসুন। ও হালেলুয়া! কেমন শুনতে পেয়েছেন? শাড়ি পরেন, জ্যাকেট পরেন, এটা পরেন, মোবাইল রাখেন, সব রাখেন, এগুলো ভারী লাগে না, বাট বাইবেল। কেউ কেউ আবার কি বলে না, বাইবেল তো ডিজিটাল। আমি ডিজিটাল বাইবেলের রং নয়, অবশ্যই রাখুন, বাট অনেক সময় ডিজিটাল খুলতে গিয়ে হোয়াটসঅ্যাপের মেসেজ ঢুকে যায়। আপনি করছিলেন বাইবেল ভার্স, হঠাৎ কেউ ঢুকে গিয়ে বলল এটা হয়ে গেছে, ব্যাস চলে গেল, আপনি এখানে আছেন। তাই জন্য ভেরি ইম্পর্টেন্ট। ওই জন্য সানডে আমার ফোন বন্ধ, সানডে ফোন বন্ধর দিন। একদিন আমি শুধুমাত্র কমফোর্ট জোন ছাড়তে হবে, অবশ্যই, শুধু একদিন নয়, জীবনে যত পারবেন, কিন্তু কমফোর্ট জোন ছেড়ে চার্চে আসুন। আমার বাক্য আজকের আপনার জন্য, আমার প্রচার আজ আপনার জন্য, আমার চ্যালেঞ্জ আজ আপনার জন্য। বেরিয়ে আসুন, আপনার চলে আসা আরামদায়ক পরিস্থিতি থেকে বের হন, বিছানা থেকে বের হন, ঘর থেকে বের হন, বের হন আপনার গ্রাম থেকে। অনেকে আছে কি বলে জানেন, পাস্টার আমাদের আশেপাশে না কোনো চার্চ নেই, ওই জন্য আমি চার্চে যাই না। তারা শুনে নিন, আরাম থেকে বেরোন, গ্রামে নেই পাশের গ্রামে খুঁজুন, পাশের গ্রামে নেই আরেকটা গ্রামে খুঁজুন, জেলায় খুঁজুন, পারলে কলকাতা শহরে খুঁজুন, কিন্তু আপনাকে আরাম ছেড়ে চার্চে আসতেই হবে। যদি মিরাকেল চান তাহলে আরাম ছাড়ুন। কেমন পাশের জন করলে বের হন, এই বের হন। কি বলুন, কি গো নেক্সট সানডে পাবো তো? নেক্সট সানডে দেখতে পাবো? নেক্সট সানডে আসছো তো? নেক্সট সানডে আসছো তো? বন্ধু থেকে বের হন, পরিবার থেকে বের হন, মন্দ চিন্তা থেকে বের হন, মন্দ কথা থেকে বের হন, মন্দতা থেকে বের হন, মন্দ আড্ডা থেকে বের হন, মন্দ সঙ্গ থেকে বের হন, মন্দ অভ্যাস থেকে বের হন, মন্দ নেশা থেকে বের হন। যেটা আপনাকে ধরেছে আঁকড়ে, সেটাকে ছাড়ুন আর বলুন শাট আপ, যিশুতে বাধা দেবে না। ও হালেলুয়া! আপনাকে বেরোতে হবে। যদি আপনি বেরোন, ঈশ্বর আপনাকে নতুন বন্ধু দেবে, নতুন পরিবার দেবেন, নতুন চিন্তা দেবেন, নতুন কথা দেবেন, নতুন আড্ডা দেবেন, নতুন সঙ্গ দেবেন, নতুন অভ্যাস দেবেন, নতুন নেশা দেবেন। নাম তার হোলি স্পিরিট। ও হালেলুয়া! বের হন, নতুন কিছু পাবেন। হালেলুয়া! বের হন, নতুন কিছু পাবেন। ও হালেলুয়া! বের হন, নতুন কিছু পাবেন। ঈশ্বরের সাথে তিনি নতুন কিছু দেওয়ার জন্য বের করে নিয়ে যান। শুধু তিনি বের করে নিয়ে যান না, বের করে এই জন্য নিয়ে যান, নতুন কিছু আপনার জীবনে আসছে। ঈশ্বর যখন আপনাকে একা করছে, আপনি আনন্দ করুন, কারণ তিনি আপনাকে দোকাও করবেন। ও হালেলুয়া! হালেলুয়া! নাম্বার 3, 3 নম্বর বিষয়, 23 পদ। 23 পদ, পরে তাহার চক্ষুতে থুতু দিলেন। এটা শুনলেই আমরা যেন চমকে যাই। অনেক পাস্টার আবার এটাকে কপিও করে, থু করে দেয়। ওকে, ঈশ্বরের সঙ্গে ভালো করে শুনুন। প্রভু যিশু থুতু দিলেন তার চোখে। এটা একটু ঘৃণাবোধ হয়, গাটা কেমন ঘৃণিয়ে ওঠে। দ্যাটস ট্রু, যে থুতু এত কিছু থাকতে। অনেক পাস্টার এটা করে থাকে। আমি তাকে বলছি, পাস্টার আপনি পাস্টার, যিশু নয়, তাই ডোন্ট ডু। ঈশ্বরের সন্তান ভালো করে শুনুন, ঈশ্বরের সন্তানরা। আমার মনে হয়, হ্যালো, আমার মনে হয়, ফের বলছি, বাইবেল বলে না, বাট আমার মনে হয় থুতু বের করা দেখানো হয় পছন্দ হয়নি। ইয়েস অর নো? আমি বলি থু, আমি ওই জায়গায় যাই, আর যখনই কোনো দুর্গন্ধ বেরোয় ওই জায়গায় অটোমেটিক চাই আর না চাই
কি বেরোয়? কি বেরোয়? যেটা পছন্দ হয়নি মানে হচ্ছে থুতু। ঈশ্বরের সন্তান ভালো করে শুনুন, পছন্দ না হওয়াই হচ্ছে থুতু, স্বাদ ভালো হয়নি ঘৃণার বিষয়। এটা দেখায় কোনো কিছু অপছন্দ, অরুচি গ্রহণের যোগ্য নয়। যিশু সেই লোকটির চোখে থুতু দেওয়ার অর্থ ঈশ্বর দেখাতে চান মানুষের আত্মিক অন্ধত্বতার বিষয়ে তার ঘৃণা রয়েছে। কেমন শুনছেন? তিনি চান না আপনি আত্মিক অন্ধত্বের মধ্যে কাটান, এটাকে তিনি ঘৃণা করেন। আপনি দিনের পর দিন চার্চে আসেন, বাট স্টিল আপনার জীবন দেখে মনে হয় আত্মিক অন্ধে রয়েছেন, তাহলে যিশু আপনাকে ধিক্কার জানায়। কেমন শুনছেন? এটা আমার বিশ্বাস, এটা দুঃখের, এটা করুণ। আপনি সম্পর্কের মতো চার্চে আসছেন, কেমন শুনছেন, তারপরেও আপনি আত্মিকতায় অন্ধ। ঠিক আপনার জীবন, যেখানে বাক্যকে এত সরলভাবে, এত স্ট্রেট কাট বলা হয়, তাও আপনি বাক্যের থেকে বেশি কি বলছে। শুনে নিন, যিশু এটাকে ঘৃণা করেন। যদি আপনার চক্ষু রয়েছে ঈশ্বরের দিকে তাকান, অন্য দিকে তাকানো মানে তিনি ঘৃণা করেন। ঈশ্বরের সঙ্গে জীবন্ত বাক্য শুনছেন, তারপরেও আপনি অন্য ব্যক্তির কাঞ্চুলকানি শিক্ষায় আকৃষ্ট হচ্ছেন। ধিক আপনাকে। বাক্য না শুনে সমালোচনা শুনছেন, ধিক আপনাকে। যিশু ঘৃণা করেন। যিশুর সম্বন্ধে না শুনে লোকের সম্বন্ধে শুনছেন, ধিক আপনাকে। যিশু ঘৃণা করেন। আপনি যখন বাড়ি থেকে বেরোন, আপনি এই জন্য বেরোন, চার্চে যাচ্ছি ঈশ্বরের বাক্য শুনতে, বাট গেটের ভিতরে ঢোকার পর আপনি ঈশ্বরের বাক্য নয়, দাদা কি বলল, দিদি কি বলল, কাকা কি বলল, তাদের দিকে কান খড়া করে রাখেন। যিশু এটা ঘৃণা করে। ঈশ্বরের সঙ্গে ভালো করে শুনুন, পবিত্র আত্মার কাছ থেকে না শুনে থার্ড পার্সনের কথা শুনছেন না তো, যিশু ঘৃণা করেন। ঠিক আপনাকে। এর দ্বারা আমি কি আবিষ্কার করেছি জানেন? অ্যাকচুয়ালি একটা এক্সাম্পল দিলে, মানুষ যেটা ভাবে সেটাই সে দেখে। কেমন শুনছেন? খাম একটা ছেলে আসি, কোন একটা ছেলে, রাজকুমার দাসী, ভাববেন তো আমি কি করছি? কি মনে হয়েছে কি করছি? এখন তো বলবেন ভদ্র কথা, অ্যাকচুয়ালি কি ভেবেছিলেন? ইয়েস আর নো, ভালো করে ভাবুন। ডিফারেন্ট মানুষ ডিফারেন্ট ভেবেছে। কেউ ভাবছে হয়তো কিছু কথা বলছে, কেউ তো এটা ভেবেছে রাজকুমার দাকে চুমু খাচ্ছে পাঁচটা। ইয়েস আর নো, ইয়েস আর নো, ভালো করে বলে। বিকজ আপনি যেটা ভাবেন সেটাই পিকচার হিসাবে আপনার কাছে ডেলিভার হয়। কারণ আপনার ভাবনাই আপনাকে পাপী করে চোখের থেকেও। তাই জন্য যিশু বলেন, উত্তম জিনিস শুধু মন্দ জিনিস শুধু বাইরে থেকে না, ভিতর দিক দিয়েই আসে। আপনি অনেক সময় দেখছেন কোনো একটা ছেলে আর কোনো একটা মেয়ে এরকম করে কথা বলছে, আপনি বলেছেন না না না, ওরা নিশ্চয়ই গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড। যিশু ঘৃণা করেন। আপনি যা দেখতে চান আপনাকে তাই দেখানো হয়। শয়তানকে কি দেখিয়েছে? পুরো পৃথিবীতে বলছে যিশু তুমি এটা সব পাবে। ও ভুলে গেছে যিশু এই পৃথিবীর রাজত্বর কথা বলেনি, যিশু এই পৃথিবীর রাজত্বর কথা বলেছে। তাই যখন দেখিয়ে বলছে এই সমস্ত কিছু তোমাকে দেব, যিশু বলছে কি বলছে? আমার মনে হয় যিশু এরকম করছে, আসলে কি বলছে এগুলো? কি আমি তো এগুলো করিনি, তো আমি বলেছি হয়েছে, আবার আমাকে কি দেবে? যেদিন আপনি যিশুকে দেখে আসবেন, প্রতিটা মানুষকে আপনার পবিত্র মনে হবে। কারণ আপনি যখন কোনো মানুষকে দেখবেন, তার ক্যারেক্টার নিয়ে দেখবেন না, আপনি তার ভিতরে যিশু আছে, যিশু তাকে ভালোবাসে, এই দৃষ্টিভঙ্গি নিয়ে দেখবেন। ও হালেলুয়া, ও হালেলুয়া। দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট ঈশ্বরের সন্তানরা।
আপনি যা ভাবেন আপনার সামনে সিনারিটা তেমন হয়। অনেকে অন্ধের স্থানে নিয়ে যায়। কেমন ভালো করে বলছেন? যে অন্ধ সে যদি অন্ধকে পথ দেখায় কি হবে? আমাদের অনেক সময় এরকম, আপনি তার কথা শুনছেন যে নিজেই ফেথফুল নয়। কেমন শুনছেন? আপনি অনেক সময় এমন লোকের কথা শোনেন যে নিজেই আসলে বিশ্বস্ত নয়। সে যদি আপনাকে পথ দেখায়, চান আর নাই বা চান, দুজনেই আজ নয়তো কাল গাড্ডায় পড়বেন। তাই জন্য খুব ইম্পর্টেন্ট, যিশু ঘৃণা করেন। এখানে আচার অনুষ্ঠান নয়, এই চার্চ বাক্য শেখানো বেশি হয়। ও হালেলুয়া! তাই জন্য এই চার্চ উৎসবের থেকে বেশি বাক্যের পরিচর্যা করে। হালেলুয়া! তাই দিলীপ জানার, এই জন্য দিলীপ জানার উপর রাগ, কেন দিলীপ জানা অন্য কিছু নয়, বাক্যটা বেশি করে খুলে বলে যেখানে আপনাদের প্রবলেম হয়। ও হালেলুয়া! তাই জন্য এভরি সানডে একই লোকের ভিড় পাওয়া যায়, কারণ এখানে বাক্য হয়। হালেলুয়া! আচার উৎসব, কেমন ভালো করে শুনুন, আচার উৎসব পালনে জীবন নেই, বাক্য পালনে জীবন আছে। ও কেমন শুনছেন? হালেলুয়া! ও হালেলুয়া! অনেকে আসে, জীবন্ত বাক্য পায়, কিছু বছর পর, কিছুদিন পর তারা টিকতে পারে না, কারণ তারা সত্য বাক্যের কাছে দাঁড়াতে পারে না। তাই তাদের প্রবলেম হয়, কিছু করতে যাচ্ছি পারছে না, বাক্যটা যেন আমাকেই বলছে। বিকজ তাদের বাক্যের কাছে তাদের দাঁড়ালে যন্ত্রণা বাড়ে, কারণ তারা সব সহ্য করতে পারে, বাক্য নয়। আর অ্যাকর্ডিং টু বাইবেল বলে সব থেকে বেশি শক্তিশালী বুলেট কিংবা পরমাণু বোমা নয়, সব থেকে বেশি শক্তিশালী ঈশ্বরের হাতুড়ির বাক্য। কারণ তা পরমাণু ধ্বংস করে দেয়, বাট বাক্য মর্যায় যায়, ওখানে গিয়ে কাজ করে, আর মানুষ পুরো পাল্টে যায়। হালেলুয়া! ঈশ্বরের সন্তানরা, তারা এই জন্য বেরিয়ে যায় কারণ তারা যেটা মনে করে ঠিক তারা সেটা করতে চায়, আর তারা নিজেদের জাস্টিফিকেশন দেওয়ার জন্য বেরিয়ে যাওয়ার পরে আবার এই চার্চেরই বদনাম করে। কেমন শুনছেন? তারা এমনি বেরিয়ে যায় না, যখন তাদের স্বার্থে ঘা লাগে তারা বেরোয়, আর বেরোনোর পর আবার ঘুরিয়ে এমনি চলে যাব, নিজেকে তো হোলি দেখাতে হবে, তাই যাওয়ার আগে কারোর উপর ব্লেম চাপিয়ে যেতে চাই। আমি দুঃখিত, আপনি জীবন্ত বাক্য পান, তারপরেও আপনার নিজের চিন্তায় নিজের স্থানে দাঁড়িয়ে থাকেন, বেরোতে চান না। আর এর জন্য আপনার জীবন ঘেঁটে যায়, সব কিছু নষ্ট হয়ে যায়, ভুলভাল জিনিস করে ফেলেন, আর তারপর বলেন আমি পাস্টারের সাথে দেখা করতে চাই, আমার সব ঘেঁটে গেছে, আমার প্রবলেম হয়েছে, আমার পাস্টার আমি ব্রেকআপ হয়ে গেছে, আমার এখন মরে যেতে ইচ্ছা করছে। যখন প্রেম করেছিলেন তখন কেন পাস্টারকে জিজ্ঞেস করেননি? যখন কোনো সম্পর্কে জড়াচ্ছিলেন তখন জিজ্ঞেস করেন, তখন না না ভালোবাসি, তুমি আমার আমি তোমার। আর যেই ব্রেকআপ হয়েছে, ঈশ্বরের সন্তানরা, তখন আমার বলা উচিত সরি বস, টাইম নেই। ঈশ্বরের সন্তানরা, দ্যাট ইজ দ্য রিয়ালিটি। আমি প্রায় 15 বছর পরিচর্যায় আছি, মিনিস্ট্রিতে আছি, তাই আমি জানি কি হয় আর কি হয় না। তাই আমাকে নাড়ানো এত সোজা নয়, প্রায় 1 যুগ পরিচর্যা করেছি। হালেলুয়া! আপনি মনে করেন কেউ এই সমস্যা ঠিক করতে পারবে না শুধু পাস্টার ছাড়া? সরি, যারা পুরানো ঘেটে না এসে আগে আসুন, যদি ঘেটে আসেন তাহলে কিন্তু আমি থুতু দেব, আর আমি থুতু দেওয়া মানে এটা ভালো লাগবে না। তাই আমি চাই ঈশ্বরের সন্তানরা, প্রভুর কাছে স্যালেন্ডার করুন, আত্মিক জীবনকে বৃদ্ধি দিন। ঈশ্বর আপনার আত্মিকতাকে বেশি পছন্দ করেন। ঈশ্বরের সন্তানরা শুনছেন? এটা হলো ঘৃণা তাদের জন্য যাদের কাছে সুযোগ আছে ঈশ্বরকে জানার, তারপরেও তারা তাকে প্রত্যাখ্যান করেছে। এটা যিশু ঘৃণা করে। কেমন শুনছেন?
আপনার কাছে সুযোগ ছিল যিশুকে জানা, বাট যিশুকে জানার পরেও যদি আপনি ফিরে গেছেন, শুনে নিন, সেই ব্যক্তি যদি ক্যামেরার ওপরে দেখছেন তাহলে শুনে নিন, যদি আপনি যিশুকে জানার পরেও ফিরে গেছেন, এটা যিশু ঘৃণা করে। ঈশ্বরের সন্তান, সুযোগ ছিল বাক্য জানতে, কিন্তু আপনি ব্যস্ত অন্য কাজে। সুযোগ ছিল প্রভাতে প্রার্থনা করার, বাট আপনি ব্যস্ত ছিলেন ঘুমে। মনে রাখবেন, আমাদের জীবন ঘেঁটে যায়, আর ঈশ্বর মধ্যে দিয়ে দেখাতে চান আমাদের তার প্রয়োজন আছে। কেমন কেমন শুনছেন? আমাদের তার প্রয়োজন আছে, আমাদের জীবনে ঈশ্বরের দরকার, আমাদের জীবনে ঈশ্বরের দরকার রয়েছে। আজ আপনার জীবন চেঞ্জ নিয়ে আসুন। আজ ঈশ্বর বাক্য আপনার সঙ্গে থাকার পরেও যদি পড়ছেন না, জানছেন না, এটা ঘৃণার, তিনি থুতু দেবেন। কেমন? ভালো করে শুনুন। একটু আগে একজন মহিলা এসে আমাকে বলছিলেন যে স্যার, আমার কাছে বাইবেল নেই, আমি একটা বাইবেল কিনে পড়তে চাই, যদি একটা বাইবেল পাই। কেমন? ভালো করে শুনুন। তার কাছে 400 টাকা নেই বাইবেল কেনার, কিন্তু সে বাইবেল কিনে পড়তে চায়। আর আপনার কাছে বাইবেল আছে কিন্তু পড়ার টাইম নেই, এটা যিশু ঘৃণা করে। আমি এমন জায়গা চিনি যেখানে একটা বাইবেল আছে পুরো গ্রামে, সেই বাইবেলটা ডিস্ট্রিবিউশন হয়। একদিন কেউ নিয়ে যায়, সে একদিন নিয়ে গিয়ে যতটা পারে পড়ে, পড়ার পর আবার পরের দিন অন্য কেউ নিয়ে যায়, সে গিয়ে যতটা পারে পড়ে। কেন? সে আবার কবে পাবে কোনো গ্যারান্টি নেই, কারণ সে বাক্যের জন্য তারা এতটা ক্ষুধার্ত যে বাক্য ছাড়ে না। আর আমাদের কাছে বাক্য রয়েছে, সুযোগ আছে পড়ার, তাও পড়ি না, এটা যিশু ঘৃণা করে। কেন? এমন একটা দিন আসছে যেদিন অন্য কিছুর ক্রাইসিস হবে না, না খাদ্যের, না কাপড়ের, না বাসস্থানের, যেদিন একটাই ক্ষুধার্ত থাকবে, বাক্যের, চাইলেও পাবেন না। তাই জন্য ঈশ্বরের সন্তান এটা ঘৃণা করে। আপনার তাকে বাইবেলটা শুধু সাজানো রয়েছে, আপনি যদি বাইবেল পড়েন না, এটা ঈশ্বর ঘৃণা করেন। কারণ ঈশ্বরকে সঙ্গে নেওয়া মানে তার বাক্যকে ডেলি পাঠ করা। বুঝুন আর না বুঝুন, ডেলি বাইবেল পড়ুন। হালেলুয়া। ঈশ্বরের সন্তানরা, চার্চে আসছেন, বাক্য শুনছেন, তবুও সমালোচনা করছেন, তিনি ঘৃণা করেন। মিথ্যা বলছেন, তিনি ঘৃণা করেন। ঈশ্বরের অর্থ চুরি করছেন, দশমাংশ উপহার না দিয়ে, তিনি ঘৃণা করেন। লোকের নামে পিছনে কথা বলছেন, তিনি ঘৃণা করেন। লোকের বদনাম করছেন, তিনি ঘৃণা করেন। চার্চে ঈশ্বরকে না দেখে কে কি পড়েছে দেখছেন, তিনি ঘৃণা করেন। চার্চে বাক্যের প্রতি মনোযোগ না দিয়ে মানুষের জীবনের প্রতি ইন্টারেস্ট দেখাচ্ছেন, তিনি ঘৃণা করেন। আরাধনায় অভিষেক না দিকে জুতো পরেছে না পোশাক পরেছে এটা দেখছেন, তিনি ঘৃণা করেন। আপনি বাক্য ভালোভাবে শোনেন না, তাই জানেন না কাকে বিবাহ করা উচিত, কাকে উচিত না। তাই ব্রেকআপ হয়ে যাওয়ার পর বলবেন না ঈশ্বর কেন করলো, কারণ ঈশ্বর আপনাকে বলেছিল বাক্যে কেমন কাকে বিয়ে করবেন, আপনি শোনেননি। কার সাথে ফোনে রাতের পর রাত কথা বলা উচিত, বাক্য বলে, আপনি শোনেননি। কার সাথে যোগাযোগ রাখা উচিত, কার সাথে নয়, বাক্য বলে। কার সাথে ফেসবুকে বন্ধুত্ব রাখবো আর কাকে ব্লক করব, বাক্য শুনুন, বাক্য বলে দেবে। কেমন শুনছেন? আমি সম্পর্ক যেদিন স্টার্ট করি সেদিন থেকে আমি একটা ব্রত পরিষ্কার বলেছি, যার সাথে সম্পর্কর রিলেশনশিপ আছে তার সাথে আমার রিলেশনশিপ আছে, যার সাথে সম্পর্কর রিলেশনশিপ নেই তার সাথে আমার রিলেশনশিপ নেই। আর সম্পর্ক কি? ঈশ্বরের সাথে মানুষের সম্পর্ক। অর্থাৎ যদি সে ঈশ্বরে থাকে তাহলে সে আমার সাথে রয়েছে, যে ঈশ্বরে নেই সে আমার সাথে নেই। বাট আমরা জগতের সাথে বন্ধুত্ব বেশি রাখি, কি মনে করবে যদি সে ঈশ্বরের বিরুদ্ধে বলছে, বলুক গে। নো, আপনার জীবনে ঈশ্বর প্রথম হোক।
যে এবার আপনি বুঝবেন কি করে যে কাকে বন্ধুত্ব করব? যে আমার ঈশ্বরের বিরুদ্ধে কথা বলে সে কখনো আমার বন্ধু হতে পারে না। হালেলুয়া। যে আমাকে চার্চে যেতে বাধা দেয় সে কখনো আমার বন্ধু হতে পারে না। হালেলুয়া। যে আমাকে ঈশ্বরের বিরুদ্ধে নিয়ে যায়, চার্চের বিরুদ্ধে নিয়ে যায়, বাক্যের বিরুদ্ধে নিয়ে যায়, আর যাই হোক, সে আমার সঠিক বন্ধু নয়। হালেলুয়া, হালেলুয়া। যারা এই মণ্ডলীর জন্য বিশ্বস্ত, আমি তাদের জন্য করতালি দিই। অনেক ঝড় গেছে, অনেক কিছু গেছে, বাট স্টিল তারা অনেক অপমান, অনেক দুঃখ পাওয়ার পরেও স্টিল যারা প্রথম থেকে এই মণ্ডলীতে দাঁড়িয়েছে, আমি তাদের ধন্যবাদ জানাই। বাট অনেক সময় আমরা আমাদের স্বার্থে ঘা লাগলে রূপ পাল্টাই। আজ আমি তাদেরকে দাঁড়াতে বলবো যারা প্রথম থেকে সম্পর্ক মণ্ডলীতে রয়েছে। খামান, একদম ফার্স্ট থেকে সম্পর্ক মণ্ডলীতে রয়েছে, প্রথম থেকে। খামান, প্রথম থেকে। কিছু থার্ড সার্ভিস আছে, কিছু ফার্স্ট সার্ভিস আছে, প্রথম থেকে। জোরে, হ্যাঁ, জোরে আমরা করো তাহলে। হালেলুয়া। তাই তারা যারা বলেন পাস্টারকে দমিয়ে রাখা যায়, শুনে নিন, এখান থেকে শুরু করেছি, এখান অবধি এসেছি, সেম কোয়ালিটি, সেম বাক্য, সেম বিশ্বাস, সেম ঈশ্বর আমার সঙ্গে আজও রয়েছে। আবার আমি এখান থেকে ওখানেও যেতে পারি। ও হালেলুয়া, হালেলুয়া। থ্যাংক ইউ, গড ব্লেস ইউ। ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ করুন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তারা বিশ্বস্তভাবে মণ্ডলীর সেবা দিয়ে আসছেন, প্রথম থেকে শেষ অবধি কোনো কিছু না পেয়ে। আমি চাই আপনিও যদি সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চান, তাহলে আগামী বছর থেকে বাইবেল স্টাডিতে কারা কারা আসছেন একটু হাত তুলে দেখাই তো। প্রেজ গড, প্রেজ গড। হাত দেখছি, হাত দেখছি। ঈশ্বর আশীর্বাদ করো। থ্যাংক ইউ। আগামী দিন এই পাস্টারগুলো আমার দরকার, আমি এদেরকেই পাস্টার করতে চাই, যাতে সম্পর্ক আগামী দিন আমরা আরও কিছু মণ্ডলীর জন্ম দিতে পারি। আমেন, হালেলুয়া, হালেলুয়া। 8:24 যে চক্ষু তুলিয়া, ওকে, সে চক্ষু তুলিয়া চাহিল ও বলিল, মানুষ দেখিতেছি, গাছের মতো দেখিতেছি, বেড়াইতেছে। গাছ কখনো হাঁটে? গাছ এক জায়গায় দাঁড়িয়ে থাকে, উদ্ভিদ। তার দর্শনে গন্ডগোল আছে। কারণ পাশে গন্ডগোল আছে? বলুন, তোমার চোখে গন্ডগোল আছে। কেমন কেমন বল, তোমার চোখে গন্ডগোল আছে। গাছ হাঁটে না। বলছে মানুষ গাছের মতো হেঁটে বেড়াচ্ছে। গাছ কখনো হাঁটে? তার পাশে আমার চোখের গন্ডগোল আছে। অনেক সময় আপনি চার্চে আসেন, যিশুর স্পর্শও পান, তারপরেও দেখেন গাছ হাঁটছে। অনেক সময় আপনি চার্চে আসেন, ঈশ্বরের স্পর্শও পান, ঈশ্বর আপনাকে আশীর্বাদও করেছে, তারপরে ওকে দেখেছ, পাস্টারের গায়ের কাছে ঘেঁষে যাচ্ছিল। কারণ আপনি গ্যাপ খুঁজছেন যে পাস্টারের থেকে কতটা গ্যাপ আছে। বিকজ আপনি যিশু স্পর্শ করেছে, আপনি আশীর্বাদও পেয়েছেন, আপনি বিলিভার, আপনি ভালো, কিন্তু তারপরও ক্লিয়ার দেখছেন না, দৃষ্টিতে গন্ডগোল আছে। ঈশ্বরের সাথে অনেক সময় আপনি ঈশ্বরের কাছে আসেন, আশীর্বাদ পান, আপনার দৃষ্টিতে। আমি ফার্স্ট সার্ভিসে বলেছি যে যিশু তার হাত ধরে নিয়ে গেছিল। ঈশ্বরের সন্তান, যদি আপনি প্রকৃত বিশ্বাসী, যে মেয়েটা সবচেয়ে খারাপ, যে ছেলেটা সবচেয়ে খারাপ, আপনি তার হাত ধরে বেশি করে গল্প করবেন। কেমন শুনছেন? কেন? পাপীদের বন্ধু যিশু, ধার্মিকদের নয়। ধার্মিকরা এমনিতেই স্বর্গে যাবে, পাপীদের কাউন্সেলিংয়ের দরকার রয়েছে। যে মেয়েটা ঘেটে ফেলেছে, যে ছেলেটা ঘেটে ফেলেছে, যদি প্রকৃত বিশ্বাসী হন, যারা আগামী দিনে লিডার হতে চান, আগে আপনার হৃদয় পরিষ্কার করুন। সেই মেয়েটাকে, সেই ছেলেটাকে আপনি বেশি করে দিনের পর দিন টাইম দিন, কেন তার একটা বিশ্বস্ত হাতের প্রয়োজন রয়েছে। কারণ সেই হাত যদি সে পায়, সেখান থেকে সে বেরোতে পারে, সেখান থেকে আসতে পারে। বাট আমরা অনেক সময় সেই হাত ধরি না, আর তার জন্য সেই আত্মাটা নষ্ট হয়ে যায়। সেদিন সবাই পাথর তুলেছে, বাট যিশু হাত বাড়িয়ে বলেছে, নো 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 নো, যে পাপ করেনি সে পাথর মারো। যিশু যদি সেই হাত না ধরতো, তাহলে সেদিন তাকে পাথর মেরে হত্যা করা হতো। যারা চার্চে সব থেকে বেশি ভগ্ন আসবে, আপনি যদি প্রকৃত লিডার হন, তাকে সময় দিয়ে তার সাথে গল্প করুন, কারণ তার একটা বিশ্বস্ত হাতের প্রয়োজন রয়েছে।
তা আমি তার ব্যাখ্যা আমি ফার্স্ট সার্ভিসে করেছি, আর করছি না। তাই জন্য যিশু তাকে নিজের হাত ধরে বাইরে নিয়ে গেছেন। আজকের আপনার হাত দরকার রয়েছে। অনেকে চার্চে আসে একটা হাত, একটা কাউন্সেলিং, একটা কিছু কথা, কিছু মিষ্টি ব্যবহারের জন্য। আপনার হাত তাকে যিশুর আরও কাছে নিয়ে আসবে। আপনার হাত তাকে মন্দতা থেকে ফিরিয়ে আনবে। আমার আজও মনে পড়ে, তন্ময় কত বছর আগে প্রথম এসছে চার্চে? 4 বছর আগে। আজকে তন্ময় সম্বন্ধে আমি একটু বলছি। তন্ময় ঘেটে ফেলেছিল লাইফ। তন্ময় অশান্তিতে, তন্ময়ের ঝামেলা হতো হাজব্যান্ড ওয়াইফের, থানা পুলিশের কাছাকাছি চলে যাওয়ার মতো অবস্থা, ডিভোর্স নিয়ে নেবে বলে অবস্থা। কেন? তন্ময় ড্রিঙ্ক করতো। 4 বছর চার্চে আসতো, স্টিল যিশুর স্পর্শও পেয়েছে, বাট স্টিল মানুষ গাছের মতো হেঁটে বেড়াচ্ছে, অশান্তিতে ডুবে গেছে। 4 বছর ধরে ট্রাই করছে ব্যাপটিজম নেব, বাট ঘটেনি। তাই জন্য বলে আমাদের চার্চে জীবনের গল্প আছে। ঈশ্বরের সন্তান তন্ময় 4 বছর ধরে স্ট্রাগল করেছে, এভরি টাইম সে চেষ্টা করেছে, এমনকি সব কিছু শেষ। এমনকি আমিও একটা সময় বলেছি ওকে, যখন একদম চরম সেবারে পড়ে গেছে, ঠিক আছে তোমরা তাহলে দেখো তোমরা কি করবে। মানে আমিও কোথাও যেন বলছিলাম যদি তোমরা ডিভোর্স নিতে চাও আর কিছু করার নেই। আজকের সেই তন্ময় অনেকে বলেছে তন্ময়কে সরিয়ে দিন, বসিয়ে দিন, তন্ময়কে কোনো দায়িত্ব দেবেন না, তন্ময়কে আউট করে দিন। আমি বলেছিলাম না, যদি হাত না ধরি তাহলে তলিয়ে যাবে। যেদিন সত্যিকারের হাত ধরে কাউকে তুলবেন, তার লাইফে টেস্টিমনি বানাবেন, সেদিনকার আনন্দ আপনি কখনো কোনো জায়গা থেকে পাবেন না। কেন? কেউ না কেউ আমার হাত ধরেছিল, তাই জন্য আজকের আমি এখানে দাঁড়াতে পেরেছি। আজকের আপনার দায়িত্ব কারোর না কারোর হারিয়ে যাওয়া আত্মার হাত ধরতে হবে, তবে তাকে আপনি মণ্ডলীতে জয় করতে পারবেন। হালেলুয়া! আমাদের হাত ধরার প্রয়োজন রয়েছে ঈশ্বরের সন্তানরা। আমরা অনেক সময় চার্চে আসি, প্রভুর স্পর্শ পাই, স্টিল গাছের মতো দেখি। হালেলুয়া! পরিষ্কার স্বচ্ছ দেখতে পাচ্ছি না, কারণ গাছ হাঁটে না। প্রশ্ন হলো কি পরিস্থিতিতে যে সে পরিষ্কার স্বচ্ছ দেখতে পাচ্ছে না? অনেক সময় আপনি ফিরে আসেন সেকেন্ড ক্লাস হয়ে, ফার্স্ট ক্লাসে যেতে পারেন না। বাট যদি যিশুর কাছে রিয়েল ফিরে আসেন, বলুন প্রভু আমি আরেকবার তোমার স্পর্শ চাই। অনেক সময় অনেকের প্রয়োজন দ্বিতীয় স্পর্শের। আপনি একটা স্পর্শ পেয়েছেন, ফের ওই দিকে হারিয়ে গেছেন, এখনও দেখছেন মানুষ গাছের মতো হাঁটছে। আপনার দরকার দ্বিতীয় স্পর্শ। আপনি প্রভুতে এসছেন, স্টিল সমালোচনা করছেন, কথা বলছেন, নেগেটিভ বলছেন, দরকার দ্বিতীয় স্পর্শ। এখানে আসেন, প্রার্থনা নেন, আবার বাইরে গিয়ে আপনার স্পর্শ দরকার। ঘরে গিয়েও অনেকের দরকার স্পর্শ। 25 পদ বলে, তখন তিনি তাহার চক্ষুর উপর কেমন বলল, আবার হস্তার্পণ করিলেন। কেমন? আবার হস্তার্পণ করিলেন। আজ বলতে চাই, একবার যদি পাননি, দ্বিতীয়বার আবার যান, তিনি আবার আপনাকে স্পর্শ করবেন। একবার মিস করেছেন, সেকেন্ড চান্স হারাবেন না। ও প্রভু আমি দ্বিতীয়বার উঠতে চাই, তোমার জন্য রাজ্য জয় করতে চাই, আমার একবারে হয়নি, দ্বিতীয়বার আমাকে স্পর্শ করো। ও হালেলুয়া, হালেলুয়া! একবার মিস করেছেন, দ্বিতীয়বার নয়। একবার দেখেছিলেন, আরেকবার যান, ঈশ্বরের উপস্থিতি আরেকবার দেখুন। হালেলুয়া! আমি জানি না আপনার অবস্থা, কিন্তু আমি তার জন্য প্রতিদিন বেশি বেশি ক্ষুধার্ত। আমি ঈশ্বরের জন্য এভরিডে ক্ষুধার্ত। হালেলুয়া! আমি একবারে তৃপ্ত নয়, এ দিল মাঙ্গে মোর। আমি বেশি তার শক্তি চাই, আমি বেশি তার অভিষেক চাই, আমি বেশি তার উপস্থিতি চাই, আমি বেশি তার আশীর্বাদ চাই। আমি সন্তুষ্ট নয়। কেমন পাশে? আমি সন্তুষ্ট নয়। আমি সন্তুষ্ট নয়, আমি আরো বেশি চাই। আমি আরো বেশি চাই, আমি আরো বেশি চাই। আমি শুধুমাত্র এখানে লিডারশিপ দেব না, আমি আরো বেশি চাই। ও হালেলুয়া! আমি 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 আরো 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 বেশি চাই, আমি আরো বেশি চাই। কেমন ভাই? আমি আরো বেশি চাই। আমি কিছুটা নয়,
আমি পুরো যিশুটাকে পেতে চাই। ও হালেলুয়া। আমি যিশুর হাত পা নখ নয়, আমি পুরো প্যাকেজ চাই। ও হালেলুয়া। যা ঈশ্বর আমার জন্য রেখেছেন আমি এইটুকু নিয়ে চলে যাব না, পুরোটা চাই। তুমি বলছো না না এইটুকু না, আমার যখন আমি পারি আর না পারি টানবো, আমার 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 আমি যিশুকে শুধু এইটুকু নিয়ে যাব না, পুরোটাকে না পারলে এরম করে করে যাব, কিন্তু যিশু ছাড়বো না। হালেলুয়া। ও হালেলুয়া। কারণ আমি পুরোটা চাই। আমি আবার দেখতে চাই, আমি আবার আমার পুরনো প্রেম ফিরে পেতে চাই। ঈশ্বর, আমি আবার তোমাকে যেমন প্রথম প্রেম করতাম, আবার সেই প্রেম আমাকে দাও। ও হালেলুয়া। আমার আগে যেমন প্রাণ ছিল তোমার প্রতি, এখনো যেন থাকে। হালেলুয়া। বলুন আমি আবার চাই, পুরোটা চাই। আর আমার ফোর্থ পয়েন্ট, কেমন তিনি চক্ষুর উপর, কেমন কেমন বলো, আবার 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 25 পদ বলে, 25 পদ, তখন তিনি তাহার চক্ষুর উপর আবার হস্তার্পণ করিলেন। হালেলুয়া। কেমন পাশাগুলো, আবার আবার আবার, তাহাতে সে স্থির দৃষ্টি করিল ও সুস্থ হইল, স্পষ্টরূপে সকলই দেখিতে পাইল। হালেলুয়া। সে স্থির হলো। অনেক সময় এক টাচে আমরা স্থির হই না, অনেক সময় দ্বিতীয় টাচ আমাদের জীবনে দরকার রয়েছে। ঈশ্বরের সন্তান, অনেক সময় আমরা প্রথম মিরাক্কেল দেখেছি, তারপর আবার আমরা হারিয়ে গেছি, বাট ঈশ্বর বলছে আবার একটা স্পর্শ রয়েছে। সে প্রথম স্পর্শেতে বলছে গাছ, মানুষ গাছের মতো হেঁটে বেড়াচ্ছে। গাছ কখনো হাঁটে? কেমন, গাছ কখনো হাঁটে? তার দৃষ্টিতে প্রবলেম ছিল। কেমন, ভালো করে শুনবেন। সে যিশুকে জেনেছে, যিশু তাকে স্পর্শ করেছে, বাট স্টিল আজও তার দৃষ্টিতে প্রবলেম রয়েছে। আমরা যিশুকে বিশ্বাস করি, চার্চে আসি, বাট আমার দৃষ্টিতে প্রবলেম রয়েছে। আমাদের দৃষ্টি যিশু না, যেটা অসম্ভব, যেটা সম্ভব নয়, যেটা মিথ্যে, আমরা সেটাই দেখি। গাছ হেঁটে বেড়াচ্ছে। এখানে আমি বলছি না গল্পে গরু গাছে উঠছে, বাট একই রকম ঘটনা, গাছ হেঁটে বেড়াচ্ছে। আমরা অনেক সময় চার্চে এসে মুখরোচক গল্প পেতে ভালোবাসি, কেন আমাদের দৃষ্টি যা খোঁজে আমরা তাই দেখি। বলুন, প্রভু আমার চোখ খুলে দাও, আমি তোমাকে ছাড়া আর অবাস্তব কিছু দেখতে চাই না। হালেলুয়া। কারণ চার্চ তোমার আরাধনা করার জন্য যাই, সৌরভের বেল্ট আছে কি নেই দেখার জন্য নয়। চার্চ আমি 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 ঈশ্বরের বন্দনা করতে যাই, কোন ভলেন্টিয়ার আমাকে ধাক্কা মারলো সেটা ব্যাপার নয়। ঈশ্বরের সন্তান, আরেকটা টাচের প্রয়োজন রয়েছে। সে স্থির হলো, সে সমস্ত কিছু স্পষ্ট দেখতে পাইল। হালেলুয়া। কেমন সময় শুনতে পাচ্ছে? বলুন, স্পষ্ট দেখতে পাইল, স্পষ্ট দেখতে পাইল। যখন যিশু আপনাকে ছুঁয়ে দেন, আপনি স্পষ্ট দেখবেন। ঈশ্বর সন্তান, ভালো করে শুনুন, ঈশ্বর সর্বশক্তিমান। আপনার জীবনে যা নাটক চলুক না কেন, তিনি ঈশ্বর। তিনি উপযুক্ত সময়ে আপনাকে স্থির করবেন। কেমন শুনতে পেয়েছেন? অনেক সময় ঈশ্বর নৌকায় বসে থাকে, আর যত দোলে এটা ভাববেন না কেন ঢেউয়ের আগেই যিশু নৌকা থামিয়ে দেবে। বলছে আমি থামাবো না, আমি দোলাবো। যতটা দুলছে দুলতে দাও, যতটা প্রবলেম আসছে আসতে দাও, কেন সহ্যের অতিরিক্ত আমি তোমাকে দেওয়াবো না। বলছে যখন দুলে যাচ্ছে দুলে যাচ্ছে দুলে যাচ্ছে, আপনি বলছেন এইবার ডুবে যাব, যিশু বলছে না, এবার হয়েছে, আই এম কামিং।
অনেক নাচিয়েছো আমার সন্তানের, শাট আপ, চুপ হয়ে যাও। ও হালেলুয়া, হালেলুয়া। আপনার জীবনে যা ঘটে যাক, আপনি বিশ্বস্ত থাকুন, ঠিক সময় তিনি আবার টাচ দেবেন আর আপনি স্থির হবেন। ও হালেলুয়া। আপনি বলছেন পাস্টার এই দরজায় যাচ্ছি হচ্ছে না, ওই দরজায় যাচ্ছি হচ্ছে না, কেউ কোনো সুযোগ দিচ্ছে না, আমার মাথা ঘুরছে। যিশু বলছে ডোন্ট ওয়ারি, ঘুরতে দাও, ঠিক সময় আমি আবার সেকেন্ড টাচ করব, তুমি আবার দাঁড়াবে, ওখানেই তোমার জন্য মিরাকেল, অলৌকিক কাজ অপেক্ষা করছে। ও হালেলুয়া, ও হালেলুয়া। তিনি উপযুক্ত সময়ে আপনাকে স্থির করবেন, রিস্টোর করবেন, উদ্ধার করবেন। হালেলুয়া। জোনা নৌকা ডোবার সাথে সাথেই উদ্ধার পায়নি। ঝড় হয়েছে, নাটক হয়েছে, সবাই যা ছিল তাদের দেবতার জন্য যা কিছু এনেছিল সব ফেলেছে। প্রথমেই যদি জোনাকে বাঁচিয়ে দিত, তাহলে নৌকার মধ্যে এতগুলো মানুষ সত্য ঈশ্বরকে জানতো না। আমার শুনতে পেয়েছে। অনেক সময় আপনার অবাধ্যতার মধ্যে দিয়েও ঈশ্বরের পারপাস রয়েছে। ও খাবার। অনেক সময় আপনার দুষ্টুমির মধ্যেও তিনি কিছু করে নিতে চান, কারণ তিনি চান আপনার দুষ্টুমিটাকেই ব্যবহার করে নেবে। কেন এ যদি বেশি একগুয়ে হয়, একেই লিডারশিপে এনে এমন ব্যবহার করতে হবে, এর একগুয়েমিটাই আগামী দিনের টেস্টিমনি হবে। ও ক্ষমা শুনছেন? হালেলুয়া, ও হালেলুয়া। ঈশ্বর জানে যে জোনা বিরুদ্ধাচরণ করেছে, বাট জোনাকে ফেলার আগে তিনি কিছু নাটক তৈরি করেছে, যাতে সেই নাটক দ্বারা অন্যরা যা কিছু নিয়ে যাচ্ছিল, আমার ভগবানকে এই দেবো, ওই দেবো, সেই দেবো, সব নিয়ে যাচ্ছে। ঈশ্বর বলছে এখনই করবো না, আগে ওদের ওইগুলো ফেলতে দাও। বলছে সব কিছু স্বাদের জিনিস, সুন্দর জিনিস, বউয়ের বেনারসি, কারোর চুড়ি, বালা টালা, যা কিছু আইফোন টাইফোন যা ছিল সব ফেলে দিয়েছে, তাও নৌকা শান্ত হয় না। এবার বলছে নাও মাই টান, এক কাজ করো। জোনা বলছে আমাকে ফেলে দাও, নতুন কিছু তোমরা জানতে পারবে। আর যেই ফেলেছে, পরের স্টোরিটা দেখবেন, যেই ফেলেছে সেদিন পুরো নৌকা বললেন জোনার ঈশ্বর একমাত্র জীবন্ত ঈশ্বর। ও হালেলুয়া, হালেলুয়া। আপনার ঘেটে ফেলার মধ্যে দিয়েও টেস্টিমনি আছে। খামান শুনছেন? যদি আপনি ফিরে গেছেন, যিশু বলছে আবার একবার এসো, আই উইল টাচ, আর একটা টেস্টিমনি আমার তোমার জীবনে রাখবো। হালেলুয়া। আর সেদিন পুরো নৌকার নাবিকরা ওখানে পরিত্রাণ পেয়েছে। জোনা পড়াতেও পরিত্রাণ, জোনা ওঠাতেও পরিত্রাণের গল্প। যেমন পড়াতে পরিত্রাণের গল্প দিয়েছে ঈশ্বর ছাড়া কেউ নেই, আর যেই পড়েছে, জোনা কিন্তু সঙ্গে সঙ্গে কিছু হয়নি, জোনা সঙ্গে সঙ্গে কিন্তু মাটিতে চলে যেতে পারতেন। ইয়েস অর নো? কিন্তু 3 দিন মাছের পেটে ছিলেন। দ্যাট ইজ দ্য টেস্টিমনি টাইম। কেমন ভালো করে শুনুন, এই 3 দিন টেস্টিমনির টাইম। এই 3 দিনটা পেইনফুল। জোনা বলতে পারে ঈশ্বর যখন তুমি এত কিছু করলে, এত ড্রামা করার কি আছে? ধরতে, ফুস করে ফেলে দিতে। বলছে এটা ফেললে তোমরা কালকের চড়ি বলতে এ তো হয় 10 মিনিটের জন্য শ্বাস বন্ধ হতে পারে, কোনো রকমের মেডিকেলের এটা প্রবলেম, ওটা প্রবলেম, এরকম হুকি হয়ে গেছে। ঈশ্বর বলছে 1 দিন নয়, 2 দিন না, 3 দিন রাখবো। ঈশ্বরের সবসময় উদ্দেশ্য থাকে। ফের বলছে ভালো করে শুনুন, বলছে জোনার তিমি মাছের ভিতরে থাকা আর যিশুর কবরে থাকা, দ্যাট ইজ দ্য এক্সাম্পল। সমান সমান নয়? জোনার অবাধ্যর আগে আমার ঈশ্বর জানে জোনা অবাধ্য হবে। জোনার গল্প দ্বারা যিশুর একটা টেস্টিমনি থাকবে। হালেলুয়া। কোথায় পালাবেন? আপনার এভরিথিং তিনি জানেন। যতই ঘুরুন, কান ধরে ঠিক আসবেন, কোনো প্রবলেম নেই। যদি কেউ এখন যিশুর কাছে আসছে না, মারা, বোনরা, দাদারা, বাবারা, স্ত্রীরা প্রার্থনা করুন, তিনি জোনার ঈশ্বর। ধরে বেঁধে আপনার পাশে নিয়ে আসবেন। ও হালেলুয়া। তাই তিনি সঙ্গে সঙ্গে করেন না, তিনি একটু সময় দেন। তিনি বলেন একটু ছটপট করে নাও, নিজের কোয়ালিফিকেশন দেখিয়ে নাও, নিজের ট্যালেন্ট দেখিয়ে নাও, নিজের দিমাগ দেখিয়ে নাও, নিজের সব কিছু দেখিয়ে নাও। যখন তুমি তাতেও সফল হতে পারছো না, স্টিল টলছো, এবার আমার কাছে এসো, আমি একটা টাচ করব। আর এই দ্বিতীয় টাচে তুমি পুরোপুরি দাঁড়িয়ে যাবে, স্থির হবে। হালেলুয়া, ও হালেলুয়া। ঈশ্বরের সন্তানরা, কেউ কি আছেন বলছেন আমি স্থির হতে চাই? কেউ বলছেন আমি স্থির হতে চাই, আমি স্থির হতে চাই? কেউ বলছেন আমি স্থির হতে চাই?
এ মণ্ডলী ও মণ্ডলী না ঘুরে একটা মণ্ডলীতে স্থির হন। বলছে পাস্টার, আমি খুব বাজে হাসি, ভিডিওতে দেখি আওয়াজটা, কিন্তু দ্যাট ইজ দ্য ট্রু। অনেক সময় আমরা এদিক ওদিক ঘুরি। আপনি একটা স্থির হন, সত্যিকারের বাক্যের কাছে স্থির হন। স্থির হওয়া প্রয়োজন রয়েছে। তাই জন্য বলুন, প্রভু আর একবার টাচ করো যাতে আমি স্থির হতে পারি। এদিক ওদিক খুঁজবো না, যিশুর দিকে দেখে আমি স্থির হব। অনেকে চার্চ খোঁজে, স্কুল পাবো তো, কলেজ পাবো তো, কবর পাবো তো। আপনি বলুন, হ্যালো, এগুলো চাই না, বাক্য পাবো তো, যিশু পাবো তো। দ্যাট ইজ দ্য স্থিরনেস ঈশ্বরের সন্তান। আপনি স্থির হন, আপনি স্থির হন, আপনি স্থির হন। আমি ঘেঁটে ফেলেছি, যদি কেউ আছেন যে বলছেন আমি স্থির হতে চাই, যে জীবনসঙ্গী নির্বাচনে আমি স্থির হতে চাই, ব্যবসায় স্থির হতে চাই, চাকুরিতে স্থির হতে চাই, জীবনে স্থির হতে চাই। আমি যা কিছু হারিয়েছি আমি চাই ঈশ্বর আবার সংযুক্ত করুক। হালেলুয়া। আমার ঘেঁটে যাওয়া বিষয়গুলি তিনি আবার গুছিয়ে দিক। হালেলুয়া। আমি গুলিয়ে ফেলেছি, যিশু আরেকবার স্পর্শ করে সাজিয়ে ফেলো। আজ ভালো করে শুনে নিন, আপনি যে ঈশ্বরের আরাধনা করেন সেই যিশু গুছিয়ে দেন না, যেখানে যেটা থাকার কথা তিনি সেখানে ঠিক জায়গায় রেখে সাজিয়ে দেন। ও ক্ষমা, শুনতে পাইনি। হালেলুয়া। ও ক্ষমা, শুনতে। আপনার যে চাকরি দরকার, আপনি যত দৌড়াদৌড়ি করুক, ঠিক সময় সেই প্রমোশন, সেই চাকরি আপনার জন্য তিনি সাজিয়ে রাখেন, কারণ তিনি আমার ভবিষ্যতের উত্তম পরিকল্পনা করে রাখেন। ও হালেলুয়া, হালেলুয়া। তিনি আমাকে সাজিয়ে দেন। যদি তার উপর নির্ভর করবেন, তিনি আপনাকে সাজিয়ে দেবেন। যদি নিজের চোখে নির্ভর করবেন, অনেক সময় গুলিয়ে দেবেন। তাই সঙ্গী বাঁচার ক্ষেত্রে নিজের পছন্দর থেকে বেশি তুমি নাও। বিকজ কোথায় আমার প্রবলেম আমিও ভালোভাবে বুঝি না। যদি বুঝতাম তাহলে লোকের সাথে ঝগড়া করতাম না, আমার নিজের মাকে আমার শত্রু বানাতাম না। তুমি বোঝো। তাই যে আমাকে সহ্য করতে পারবে, ম্যাচ করতে পারবে, প্লিজ তুমি তাকে দাও, তাহলে তিনি পারফেক্ট আপনাকে দেবে। ওকে আমার শুনছেন? যার হয়ে গেছে পাল্টানোর নেই, বলুন প্রভু সেকেন্ড টাচ, যেন আমারটা আমার মতো হয়ে যায়। হালেলুয়া। দ্যাট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট। ঈশ্বরের সন্তান তিনি আপনাকে দেবেন যখন আপনি তার কাছে আসবেন। আপনি আপনার ভগ্নতা যত না জানেন, তার থেকে বেশি তিনি জানেন। বিশ্বাস করেন? কেমন? ভালো করে শুনুন। আপনি আপনাকে যতটা না জানেন, তিনি আপনাকে তার থেকে বেশি জানেন। বিশ্বাস করেন এটা? আই গিভ এক্সাম্পল। পরশুদিন আমার এমন একটা অ্যাসিডিটি হয়েছে যে আমি রাত 3টে থেকে বমি করছি। কেন? কারণ আমি এমন এমন জিনিস কিছু খেয়েছি যা আমার বডির জন্য ভালো নয়, কিন্তু আমি জানি না যে কোনটা আমার বডির জন্য কতটা ভালো। পেয়েছি, খেয়েছি, আর পরে বলছে আমি আর ডাউনলোড করতে পারছি না, করতে পারছি না। তাহলে তো ধরে রাখতে পারেনি। লাস্টে বলছে যেটা বেশি নিয়েছিলে তুমি, বলছিল আমার উপকার হবে, এটা উপকার না। 3টের সময় ওঠো, এই ঠান্ডার সময়। বলছে ওঠ আর বমি কর ওখানে বসে বসে। যা বেশি ছিল সব বের করেছি, তারপর একটু হালকা হয়েছে। ঈশ্বরের সন্তানরা, অনেক সময় আমরা জানি না আমাদেরকে কোনটা কতটা প্রয়োজন, তিনি জানেন। কারণ আমরা বিচার করি বর্তমান দেখে, আর তিনি বিচার করেন আমার ভবিষ্যৎ দেখে। হালেলুয়া। তাই জন্য তিনি জানেন কোনটা আমার জন্য ঠিক, তাই জন্য তিনি দ্বিতীয়বার স্পর্শ করতে চান। তার থেকে বেশি তিনি সবসময় আমার থেকে বেশি তিনি জানেন। আপনার ভগ্ন হয়ে থাকতে হবে না, আপনার হতাশা আর থাকবে না, আপনাকে যন্ত্রণায় থাকতে হবে না, আপনাকে কান্নায় থাকতে হবে না। তিনি আপনাকে সংযুক্ত করবেন, স্থির করবেন। তিনি হলেন সেই ঈশ্বর যিনি সংযুক্ত করেন, স্থির করেন, নতুন করেন,
আশীর্বাদ করেন। ও কামান, ভালো করে শুনুন, তিনি শুধু আপনাকে গুছিয়ে নেন না, গুছিয়ে নেন, পরিপূর্ণ করেন, ব্লেসিং করেন, আবার নতুন করেন। যা হারিয়েছেন তার থেকে বেশি তিনি আবার গুছিয়ে দেন। ভালো করে ইয়োবের পুস্তক পড়বেন, বলছে ইয়োবের যা যা চলে গেছে ঠিক সেইগুলো, কেমন বলুন, সেইগুলো ডবল ডবল দিয়েছে, ডবল ডবল দিয়েছে। কেমন শুনছেন? ডবল ডবল দিয়েছেন। ঈশ্বর ডবল দেওয়ার ঈশ্বর, তিনি আপনাকে গুছিয়ে দেন। তিনি হলেন সেই ঈশ্বর যিনি সংযুক্ত করেন, স্থির করেন, নতুন করেন এবং আশীর্বাদ করেন। আজ ফিরে আসুন তার হাতে, নিজেকে তার কাছে সমর্পণ করুন, ঝাপসা জীবন পরিষ্কার হয়ে যাবে। কেমন শুনতে পাচ্ছেন? বলুন, পাস্টার আমি বুঝতে পারছি না কোনটা পথ, কোনটা পথ, কোনটা পথ। যিশু বলছে কাম টু অল্টার, কাম টু অল্টার। আমি একটা আবার টাচ করব, পরিষ্কার দেবে। প্রভু এটাই পথ। ঝাপসা জীবন স্বচ্ছ হবে যখন যিশুর কাছে আপনি আরেকবার আসবেন। ও হালেলুয়া। নিজেকে তার কাছে সমর্পণ করুন, তিনি সবকিছু স্বচ্ছ করে দেবেন। আমি চিৎকার না করে পারি না যখন দেখি প্রভু যিশুর উত্তমতা, তিনি কি করেছেন আমার জন্য। আর এই জন্য আমি সবাইকে বলি, আপনিও চিৎকার করুন আসলে যিশু কি করেছে আপনার জন্য। আপনি বুঝবেন না আসলে যিশু কি করেছে, প্রবলেম না থাকলে বুঝবেন কি করে যিশুর পাওয়ার কি। কাম অমিত, কাম 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 কাম। দুজনেই ওয়ার্শিপ। এরা কি করে? এরা কি করতে আপনি দেখেছেন? কি করতে? ওয়ার্শিপ করতে দেখেছেন। তার মানে একটু একটু প্রভুর আরেকটু কাছাকাছি ওয়ার্শিপ করতো, মানে প্রভুর কাছাকাছি ওয়ার্শিপ করতো। ওয়ার্শিপ করে ফিরছে, গাড়ি অ্যাক্সিডেন্ট, খুব বাচ্চা বেঁচে গেছে, বাঁশটা পেটে ঢোকার কথা কোনো প্রকারে সাইডে পায়ের মধ্যে দিয়ে বেরিয়ে গেছে। বিছানায় অনেকদিন পড়েছিল। যতদিন বিছানায় পড়েছিল ততদিন ও একাকিত্ব অনুভব করেছে। আমি জানি না ওর ফ্যামিলি কি করেছে, বাট অনেক সময় ফ্যামিলিও যখন আপনি বিছানায় পড়বেন করে দেবে। প্রথম প্রথম বাটি এরম আসবে, তারপর এরম আসবে, তারপর এরম আসবে। দ্যাটস দ্য রিয়ালিটি। করবে, যাও আরো জোরে যাও, নাও, কেউ তো এলো না, আমি সব নাও। বাট ঈশ্বর ছাড়া আর কেউ নেই যে আমার শুশ্রূষা করতে পারে নিখুঁতভাবে, পারফেক্টভাবে। ফের বলছি শেষ, দুজনেই ওয়ার্শিপ করে। একজন বাইক নিয়ে উল্টেছে অন্যদিকে, বাইক পর চালানো মনে ছেড়ে দিয়েছে, আর চালাই না ভয়ে, আমি যাই না। আর একজন সাইকেল নিয়ে যে ফিরছিল, সাইকেলটা ধরে সবাই যাচ্ছিল, বাস তার দোষ নয়, সে এর না হয় চালাচ্ছিল বলতে পারেন, ব্রেক মেরেছে, লাগেনি, যা খুশি বলতে পারেন, এরটা হতে পারে, এরটা। এ তো সাইকেল নিয়ে পুরো অপর প্রান্তে সিগন্যাল লাল হয়েছে তবে এ পার হচ্ছিল, বাট তখনই ধাক্কা মেরেছে। আর 5টা বছরের প্রথমে জানুয়ারিতে বলেছে, দিস ইজ দ্য ইয়ার অফ ব্লেসিং। এটা আমার কোনো কথা না, আমি বাক্য থেকে প্রচার করেছি, আর বাক্যতেই সেদিন এসছে, দ্যাট ইজ দ্য আশীর্বাদের বছর। আশীর্বাদের বছর এটা নয় যে বছর আমার কিছু হয়নি। আশীর্বাদের বছর এটা যে আমি এই এই সমস্যার মধ্যে দিয়ে গেছি, তবু আমি জীবিত, তবু আমি সুস্থ। এরা টাচ পেয়েছিল আগে, বিশেষ করে এপার থেকে এবার আমি এপারে আসি, কারণ এটা মৃত্যুর মুখের মুখী। বুকের হাড় ভেঙে গেছে, মানে কোনো হুঁশ নেই, কিছু নেই। এর হচ্ছে সেকেন্ড লাইফ। তাই অমিতকে আমি দেখার পর বলেছি, অমিত, দ্যাট ইজ ইউর সেকেন্ড লাইফ যা যিশু দিয়েছে।
ওর জীবনে আগে যা ছিল এখন ওর জীবন পুরো পাল্টেছে, কারণ সেকেন্ড টাচ আমাদের জীবনে দরকার আছে। ও হালেলুয়া। ও যিশুকে ভালোবাসতো, যিশুর আরাধনা করতো, যিশুরে করতো, বাট জীবনটা অতটা গুছাতে পারেনি। বাট সেকেন্ড টাচে বুঝে গেছে একমাত্র ঈশ্বর ছাড়া আর কোনো কিছু দামি নয়। ও হালেলুয়া। দ্যাট ইজ দ্য সেকেন্ড টাচ আমাদের জীবনের এই সময় দরকার রয়েছে। আপনার ফ্যামিলি ভগ্ন হয়েছে, আপনার সংসার ভেঙে গেছে, অনেক সময় এটা দরকার ছিল যাতে আপনি বুঝতে পারেন যে আসলে ঈশ্বর ছাড়া আর আমার কাছে কিচ্ছু না, সূর্যের নিচে যা কিছু আছে সব অসার। তাই ওর টেস্টিমনি, ওর বলা, ওর ঈশ্বর সম্বন্ধে প্যাশনটা আলাদা হবে আমার থেকেও, কারণ আমার টেস্টিমনিটা পুরানো, ওরটা টকটকে লাল। এদেরটা একদম পিওর, একদম খাঁটি, ওর আবার সুগার ছিল, তাই জন্য ওর ক্ষতটা তত বেশি লেট হয়েছে। যার হয়েছে সে জানে কিভাবে হয়েছে, বাট আমারটা হয়নি, আমি বুঝতে পারি না। তাই ওর প্যাশন টেস্টিমনির আলাদা। আজকের ঈশ্বরের সন্তানরা, তিনি আমাদের জীবন পরিষ্কার করেন। যদি তার কাছে ফিরে আসেন, তিনি আবার একটা স্পর্শ দেবেন, যেটা ঝাপসা সেটা পরিষ্কার দেখবেন। হালেলুয়া, ও হালেলুয়া। তাই আমার আত্মা কেঁদে ওঠে যখন দেখি আমার ঈশ্বর আমাকে রিস্টোর করে। তিনি উদ্ধার করেছেন, তিনি ঠিক করেছেন, তিনি সুস্থ করেছেন, তিনি বদলেছেন, তিনি উপরে তুলছেন, তিনি সম্পূর্ণ জীবন বদলে দিয়েছেন। হালেলুয়া।